প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন জাফন এ লাইভ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। আজ আমাদের আলোচনার বিষয় ছিল যে ধর্মীয় কুসংস্কার, শিশু ও নারী নির্যাতন। তো এর সাথে ধর্মের সম্পর্ক কি আসলে আছে নাকি নেই? তো এই প্রশ্নটা দিয়ে আমি যদি শুরু করি, তো এটা একটা প্রশ্ন যে নারী নির্যাতন, শিশু নির্যাতন এর সাথে ধর্মের সম্পর্ক আছে কিনা। এই প্রশ্নের জবাব বলা হয় তাহলে আমি বলবো যে অবশ্যই একসাথে ইয়েস বলে ফেলতে হবে। ধর্ম অবশ্যই আমাদেরকে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন করতে উৎসাহ দেয়, এবং বিশেষ করে আমি বা আপনি, আমরা যে ধর্মটা, আমাদের যে পূর্ব ধর্ম, মানে যে ধর্মটা আমাদেরকে ছোটকাল থেকে শেখানো হয়েছে, ইসলাম নামক ধর্ম, এই ধর্মটা বিশেষ করে এটা বেশি শেখায়। এই জন্য আমরা এই ধর্মটার এই বাজে দিকগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে কিছু সাইকোলজি কাজ করে, যে সাইকোলজিটা হলো ধর্মীয় সাইকোলজি। তো দেখবেন ইসলাম যারা প্রচার করে কিংবা ইসলামের যারা মাহাত্ম্য বা গুণগান গায়, তারা কিন্তু সবকিছুর মধ্যে ইসলাম খোঁজে, মানে বা ইসলাম সবকিছু সব জায়গায় ঢুকাতে চায়। যেমন মাংসের ক্ষেত্রে সারাক্ষণ হালাল মাংস করবে, ব্যাংকের ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, এরকম প্রতিটা ক্ষেত্রে দেখবেন তারা ইসলাম খুঁজবে। আমার মনে হয় যদি ড্রেন খোঁজে তাহলে তখন বলবে ইসলামিক ড্রেন লাগবে, নর্মাল ড্রেনে চলবে না। যে ডাস্টবিন খোঁজে তাহলে তখন বলবে যে ইসলামিক ডাস্টবিন লাগবে, নর্মাল ডাস্টবিনে চলবে না। তো এরকম সব জায়গায় তারা ইসলামীকরণের চেষ্টা করে। এর সাথে সাথে তাদের একটা সাইকোলজি আছে যেটাকে ইসলামিক সাইকোলজি বলে। তো ওইটাকে মুখে মুখে কোনো শব্দ দিয়ে তারা এখনো চিহ্নিত করেনি, কিন্তু আমিও বিষয়টা জানি যে ইসলামিক সাইকোলজি বলতে একটা বিষয় আছে যেটা মুমিনরা বলে না, কিন্তু তারা মনে মনে ইসলামিক সাইকোলজি লালন করে। সেটা এসছে ইসলামিক সাইকোলজি মেইনলি এটা মোহাম্মদ থেকে আসা, যে কিভাবে একজন মানুষ অমানুষ হয়ে যাবে। অর্থাৎ মনে করেন যে একজন মানুষ, সে মানুষ হওয়ার চেষ্টায় আছে, এখন সে যদি নাস্তিক হয় কিংবা ধর্মে অবিশ্বাসী হয়, তাহলে সে কিন্তু মানবতাবাদী হওয়ার ক্ষেত্রে অনেক অগ্রসর হয়ে মানবতাবাদী হতে পারবে। ইসলাম কর্মী তাকে কিছুটা মানবতাবাদী হওয়ার ক্ষেত্রে একটু বলবে যে হ্যাঁ, এই সত্য কথা বলো, মিথ্যা কথা বলবো না, চুরি করো না, এগুলো বলবে। বলার পরে এরপরে একটা জায়গায় তাকে সম্পূর্ণ অমানবিক এবং পশু বানিয়ে বলবে যে এবার এর চেয়ে সামনে যেও না, কারণ এর চেয়ে সামনে নবী যায় নাই। সমস্যাটা ওখানে যে নবী এর চেয়ে ভালো হয় নাই, তার সুতরাং তুমি এর চেয়ে ভালো হতে পারবে না। এর চেয়ে ভালো যদি তুমি হও তাহলে সেটা অন্যায় হবে এবং এটা নবীর প্রতি অবিচার হবে। সমস্যাটা এই জায়গায়। আমার এই যে বিষয়টা করছি আমি, পরবর্তীতে আসব যে আমাদের ইতিহাসটা ধর্মের সাথে যৌনতা বিষয়টা, এটা কতটুকু, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে সব ধর্মে কিন্তু অল্প বিস্তর দেখা গেছে। আপনি বোধহয় এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা আছে। আপনি এই বিষয়টা একটু আলোকপাত করেন যে এটা কি স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে আমরা কি দেখি নাকি না এটা একটা অস্বাভাবিক আচরণ, এই বিষয়টা একটু আলোকপাত করেন আপনি। আমার যেটা মনে হয়, এটা আমার নিজস্ব স্টাডি বলতে পারেন কিংবা নিজের চিন্তা, যে যৌনতাটাকে আজ থেকে হয়তো হাজার হাজার বছর আগে, মানে যখন কোন ধর্মরে তৈরি হয়নি, ওই সময় একটা সময় কিন্তু নারী পুরুষ সমান ছিল। অর্থাৎ নারী পুরুষকে ডমিনেট করার চেষ্টা করতো না, কিংবা পুরুষ ও নারীকে ডমিনেট করার চেষ্টা করতো না, একটা ইকুয়ালিটি ছিল সবার মধ্যে। আস্তে আস্তে যখন সভ্যতা বিকশিত হতে থাকলো, একটা পর্যায়ে পুরুষেরা নারীকে একটু একটু কোনো না কোনো ভাবে, যেভাবে হোক বিবর্তনের ধারায় বলতে পারি, একটু ডমিনেট করার চেষ্টা করলো। ওই সময়ে যখন কেউ ডমিনেটেড হয় তখন কিন্তু সে সেক্সুয়ালি, ফিজিক্যালি, সেক্সুয়ালি সব দিকে ক্রমেই দুর্বল হতে থাকে। উদাহরণস্বরূপ আমি বলি, দেখবেন অনেক পীর সাহেবেরা, অনেক হুজুরেরা বা মোল্লারা 3টা 4টা করে বিয়ে করে, এবং তারা ওই 3টা 4টা বউকেও তারা রাখতে পারে। আমি বলি যে এটা একজন মানে মোল্লার জন্য এটা অস্বাভাবিক না, কারণ হলো মোল্লার বউটা হলো হিজাবি বা বোরকাওয়ালি।
তো বোরকাওয়ালি ওই পৃথিবীর আলো বাতাস পায় না, সূর্যের আলো থেকে সে ভিটামিন ডি নিতে পারে না, বাইরে চলাফেরা করে না, সারাক্ষণ হুজুরের খেদমতে একটা ঘরের মধ্যে কিংবা একটা বাড়ির মধ্যে কিংবা একটা ফ্ল্যাটের মধ্যে আটকা থাকার কারণে সে মানসিকভাবে শারীরিকভাবে অনেক উইক হয়ে পড়ে। তো যার কারণে ওই নারীটা যখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, সে কিন্তু কি বলে, তার যে হাজবেন্ড আছে হুজুর বা মনে করেন মুমিন, সে মুমিন তো বাইরে ভালো ভালো খায়, তো ওই হাজবেন্ডের সেক্সুয়াল চাহিদা সে পুরোপুরিভাবে মিটাতে পারে না। আমি ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী কথাটা বলছি, কারণ অনেকে আবার বলতে পারেন যে মাসুদ ভাইয়া কোন ধরনের কথা বলে, মিটাতে পারে না। আমি বলছি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে কথাটা। তো এরপর ওই স্বামীর কিন্তু আরেকটা বিয়ে করা দরকার হয়, কখনো একটা, কখনো দুইটা, কখনো চারটা পাঁচটা করে লাগে। কিন্তু যদি একজন মানুষ, পুরুষ যেভাবে আমরা যেভাবে খোলা মেলা অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরা করি, একজন নারীও যদি সেম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তখন কিন্তু ওই নারী পুরুষের মধ্যে একটা নারী পুরুষের সমান সক্ষমতা অর্জন করে এবং একজন নারী দিয়ে একজন পুরুষের হয়ে যায়। তো যেটা বলছিলাম যে সভ্যতার শুরু থেকে যখন নারীকে আস্তে আস্তে ডমিনেট করা শুরু হলো, তখন নারী সেক্সুয়ালি দুর্বল হওয়া শুরু করলো। যখন আমি যেহেতু যৌনতা নিয়ে আমাদের একটা আলোচনার বিষয়, এবং আমার মনে আজকের আলোচনাটাকে আমরা মানে 18+ আলোচনার ক্যাটাগরিতে ফেলতে পারি, কারণ এখানে আমি আর কি মানসিকভাবে যে প্রস্তুতি নিয়েছি, যে কথাগুলো বলবো সেগুলো 18+ যাদের বয়স তারা শোনার তাদের জন্য উপযোগী। ধন্যবাদ। একটা বিষয় আপনার কাছে আমি উল্লেখ করি যে মধ্যযুগেও কিন্তু ইউরোপে এই ধরনের অস্বাভাবিক আচরণ ছিল। যেমন ধরেন যখন এই ধর্মীয় প্রথা কিংবা ধর্মীয় শাসন যখন ইউরোপে ছিল, তখন কিন্তু নারীদের, শিশুদের এইভাবে ডাইনি কিংবা পেতনি বলে ওদেরকে কিন্তু সমুদ্রে বেঁধে ফেলে দেওয়া হতো। ওরা আবার আইন ছিল এমন যে তারা যদি সমুদ্রের নিচে চলে যায় তাহলে তারা ডাইনি না, কিন্তু ভেসে থাকলে তারা ডাইনি। তো কথাটা হচ্ছে তাদের একমাত্রই পথ, তাদের মৃত্যুটাই ছিল একমাত্র পথ শিশুদের, নারীদের বিভিন্ন কারণবশত তাদেরকে এইভাবে আচরণ করা। এটাও কিন্তু একটা ধর্মীয় উন্মাদনা ছিল, এটা কিন্তু প্রচন্ড আকারে ছিল মানে সমগ্র ইউরোপে। এটা বোধহয় আপনি তো যথেষ্ট পড়াশোনা করছেন এই সমস্ত। যেমন বাইবেলের টেস্টামেন্ট 2, এটাও কিন্তু একটা ভীষণ রকম। আমি যতগুলি ধর্মীয় পুস্তক পড়েছি, আমি আপনার সাথে আজকে দুপুরবেলা আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে। আমি কিন্তু বাইবেলের টেস্টামেন্ট, বেদ এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে সমাজ ব্যবস্থার সাথে ধর্মটা, মানুষের গণতান্ত্রিক এবং মানবতার অধিকারটা কোথাও পরিস্ফুটিত হয়। আপনি এই বিষয়টা একটু উল্লেখ করবেন। আর এই ধর্মে শিশুদের প্রতি যৌনতা দৃষ্টিভঙ্গিটা এত বিভৎস কেন? ধন্যবাদ। আচ্ছা, এখন আমি ওই যে আলোচনা করছিলাম, আমার যেটা মনে হয় যে ওই মানে প্রাচীন যুগে যখন নারীকে ডমিনেট করার চিন্তাটা পুরুষদের মাথায় আসলো, এবং ওই আসার পরে ওই সময় একটা পর্যায়ে গিয়ে যখন ডমিনেট করার চিন্তা করলো, নারীরা কিছুটা দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মনে হয়, আমার নিজস্ব চিন্তা, ওই সময় একদল পুরুষ দেখা যায় যে তারা কিছুটা ভদ্র সাজা, মানে দেখা যায় তো অনেক পুরুষের নারীকে নির্যাতন করতো, আর একদল পুরুষ আবার ভদ্র সাধু সাজলো যে না, আমি নারী সংসর্গ করব না, আমি নিজেকে আমি সংযম অবলম্বন করব। এই সংযমী হতে গিয়ে তারা মনে করেন কেউ ওই তথাকথিত মহাপুরুষ নাম ধারণ করেছে বা নাম দিয়েছে লোকেরা, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গিয়ে সাধনা করতো। ওদের সাধনা বিভিন্ন বিষয় নিয়ে সাধনা করতো, তার মধ্যে অন্যতম একটা ছিল যে নারী থেকে নিজেকে দূরে রেখে সংযমী হওয়া, এটা একটা সাধনা ছিল। তো ওই সাধনাটা তারা করতে গিয়ে ওইখান থেকেই না আপনার হাজার হাজার বছর যাবত মানুষের মধ্যে একটা চিন্তা এসেছে যে নারীকে আমি নারীর কাছে যাব না, নিজেকে সংযমী বানাবো, এবং নারী হলো এক ধরনের খাদ্য, যে খাদ্যটা দেখলেই আমার নিজেকে সংযম করা লাগবে, নিজেকে নিয়ন্ত্রণ করা লাগবে। এই ধরনের চিন্তাটা শুধু যে ইসলাম ধর্মে মোহাম্মদই করেছে তা না, অনেক আগে থেকেই চলে এসেছিল। মোহাম্মদ এসে এখানে কিছু বাড়তি মাত্রা যোগ করেছে, যেহেতু সে হলো শেষ ধর্ম, যদি আমরা বলি বড় বড় ধর্মের মধ্যে শেষ ধর্মটা নিয়ে এসেছে মোহাম্মদ, সুতরাং শেষটা খুব জঘন্য দিয়েই শেষ হয়। মোহাম্মদের সেরকম যে খুব জঘন্য কিছু নীতি, কিছু মানে কুনীতি সে নিয়ে এসছে সমাজে। আর বিষয়টা যেটা যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে
যদি কোনো মানুষ ভালো হইতে চায় তাহলে সে ইসলাম ধর্ম মানলে কিংবা কোনো ধর্ম মানলে সে পুরো ভালো হতে পারবে না। কারণ কারণ ধর্ম গুরুর চেয়ে ভালো যদি আপনি হন তখন আপনাকে বলবে তার তুমি মোহাম্মদের চেয়ে বেশি চরিত্রবান হয়ে যাচ্ছ না, এটা হয়তো দেওয়া যাবে না। মনে করেন যে এখনকার যুগের কোন মুফতি অনেক সময় কিন্তু ইদানিং যারা জাকির নায়কের মুরিদ তারা বলে যে সেই যুগে মোহাম্মদের 6 বছরের আয়েশাকে বিয়ে করলো 51 বছর বয়সে, আর 54 বছর বয়সে তাকে বিছানায় নিল 9 বছর বয়সে, মানে 9 বছরের আয়েশাকে। এই যুগের মুফতিদেরকে জিজ্ঞাসা করলে বলবে সেই যুগের মেয়েদের শারীরিক গড়ন ছিল খুব উন্নত মানের, 9 বছর বয়সেই তার অনেক যোগ্যতা হয়ে যেত, মানে শারীরিক মিলনের জন্য যোগ্যতা হয়ে যেত, এই সমস্ত কিছু। আবার আরেকটু যারা আগবাড়িয়ে বলবে তারা বলে যে দেখো নবীজি কত দয়ালু ছিলেন, 6 বছর বয়সের আয়েশাকে বিয়ে করেছে, তার 6 বছরেই তো নবী চাইলে তাকে বেডে নিতে পারতো, কিন্তু 6 বছরেই নবী তাকে নেয় নাই, 3টা বছর অপেক্ষা করেছে। এই 3 বছর অপেক্ষা করার পরে এই 3 বছর আয়েশা নিজেই অস্থির হয়ে গেছে, হায় রে আমার স্বামী যে আমাকে বিয়ে করেছে রহমাতাল্লিল আলামিন, সেই স্বামী কেন আমাকে বিছানায় নেয় না। হয়তো আয়েশা নিজেই উন্মুখ হয়ে পাগল হয়ে নবীকে অফার করেছে, নবী তাড়াতাড়ি আমার বিছানায় নেন, আমি অস্থির হয়ে গেলাম, আমি টিকতে পারছি না। মানে আমি একটু কথাটা মানে কি বলে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললাম, কিন্তু মুমিনদের মধ্যে অনেকে এরকম বিশ্বাস করে। তো এখন যদি মনে করেন এখনকার যুগের মুফতিরা 6 বছরের বয়সের শিশুকে বিয়ে করা হারাম এই ফতোয়াটা দেবে না, দেবে না এই জন্য যে ব্যক্তি ফতোয়া দেবে সে কিন্তু মুহাম্মদের চেয়ে ভালো হয়ে যাবে, কারণ সমাজ বলবে এই তো তুমি তো নবীর চেয়ে ভালো। এখন নবীর চেয়ে ভালো তো কাউকে বানানো যাবে না বা হওয়া যাবে না, এখানেই সমস্যা। ধর্মের সাথে সংঘাতটা কেন হচ্ছে? এইটা কি ধর্মীয় কুসংস্কার যে শিশুদের প্রতি, নারীদের প্রতি? আমি আপনাকে যে কথাটা আজকে দুপুরবেলা আপনার সাথে আলোচনা করলাম যে আমি আমি যেই পরিবেশ যেই জায়গাতে থাকি এখানে ধরেন রাত্রে 12টা 1টা 2টার সময় আমি রাস্তা দিয়ে হাঁটার সময় শত শত ছেলে মেয়ে তারা হাঁটাহাঁটি করতেছে, তারা হয়তো একটু উন্মাদ অবস্থায়ও আছে, কিন্তু তাদের মধ্যে সেই যৌন আকর্ষণটা লক্ষ্য করা যায় না। যৌনতার সাথে একটা মনস্তাত্ত্বিক বিষয়, যেটা আমি ইউরোপে উপলব্ধি করলাম, একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক থাকে। আপনি হঠাৎ করে এই বিষয়টা এটা কেমন যেন একটি এমন একটা অস্বাভাবিক, তবে দুর্ঘটনা যে ঘটে না তা বলছি না, উন্মাদনা এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে না, তবে সচরাচর যে জিনিসটা ঘটে না মানুষের মধ্যে, এটা একটা মাইন্ডসেট থাকে মাসুদ ভাই, যেটা আমি বলছি মানুষের ভিতরে একটা মাইন্ডসেট। যেমন আমার ভিতরে একটা মাইন্ডসেট, আমি যদি রাস্তায় কখনো কোনো নারীর সাথে কিংবা কোনো মহিলার সাথে দাঁড়ায় কথা বলি, আমার মাইন্ডসেটটা ঠিক এমন হয়ে গেছে যে আমি ইচ্ছা করলেই আমার সেই কমিউনিকেশনটা, যৌনতার কমিউনিকেশনটা আমি তার সাথে ক্রিয়েট করতে পারি না। মনে হয় যে একজন মানুষের সাথে কথা বলছি। আমি এখানে পুরুষ এবং নারীর কোনো ভেদাভেদ দেখি না, এটা আমার চিন্তা আসে না। এই দূরত্বটা কেন হয়? এটা কি ধর্মের কারণে নাকি না সমাজ ব্যবস্থার কারণে? এটা সমাজ ব্যবস্থার কারণে হয়েছে, কিন্তু ধর্ম এটাকে টিকিয়ে রেখেছে জোর করে। অর্থাৎ দেখেন আজকে আমরা সৌদি আরবের 1400 বছর আগের ইতিহাসগুলো জানতে পারছি, যে সৌদি আরবের 1400 বছর আগে কি হয়েছিল, কোন যুদ্ধের নাম বদর যুদ্ধ, সেখানে কি ঘটনা, এর মধ্যে সত্য মিথ্যা মিক্স আছে, কিন্তু জিনিসটা জানতে পারছি কি জন্য? তৎকালীন সময়ের কালচার, তৎকালীন সময়ের ঘটনা, তৎকালীন সময়ের এই সৌদি আরবের জলবায়ু যদি বলি, সবকিছু কিন্তু ওই যেটা ছিল সেটা কিন্তু ইসলাম ধর্ম টিকিয়ে রেখেছে। অর্থাৎ সমাজে যে নোংরামি গুলো চলে এবং সমাজে ভালো এবং মন্দ যেটাই থাকে, ধর্ম করে কি এসে সেটাকে স্থায়ীকরণের একটা চেষ্টা করে, যে এটাই হলো চিরন্তন বিধান এবং এটাই হলো ভগবান কিংবা আল্লাহ কিংবা ঈশ্বর কর্তৃক দেয়া বিধান, এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে গেলে হলো নরক আছে, দোজক আছে, এই ধরনের ভয় দিয়ে, এবং যদি এটা তুমি করো তাহলে তোমার স্বর্গ আছে, বেহেশত আছে, এইভাবে লোভ এবং ভয় দিয়ে ওটাকে টিকিয়ে রাখে। তো ইসলাম ধর্মে দেখবেন মোহাম্মদের আমরা প্রথম দিকের জীবন যদি দেখি, তো সেক্ষেত্রে প্রথম দিকে সে খুব বেশি নারী বিদ্বেষী ছিল না, কিন্তু সমস্যাটা হয়েছে যে কারণে আজকের হুজুররা কিন্তু দাদা আমি 10:30 আপনাকে ডাকবো, আমি এখন অনলাইনে, আমি 10:30 আপনাকে ইন করাবো, ঠিক আছে? 10:30 মানে আপনাদের কটা? বাংলাদেশ টাইম 10:30, এখন আমাদের 6:15। আমি অনলাইনে আছি এখন দাদা, আমি আপনাকে ডাকবো। আপনি আরো 4 মানে এখন দিয়ে কতক্ষণ পরে? 15 মিনিটস পরে। 15 মিনিট। হ্যাঁ 15 মিনিট।
15 minutes. সরি আমাকে শোনা যাচ্ছে? রিজিউম করো। একটা বিয়ে করার শেষ কথা বলার সাহসই পায় নাই। খাদিজার পরে যখন সে একের পর এক বিয়ে করা শুরু করলো, কারণ এর মধ্যে তার এরই মধ্যে তার মধ্যে যৌন উন্মাদনা চলে আসলো। কারণ এই খাদিজার বয়স হয়ে গেল, মোহাম্মদের তখন বয়স হলো আপনার 51 মানে 50 বছর বয়স। ওই সময় খাদিজা মারা গেল। খাদিজার যেহেতু মোহাম্মদের চেয়ে সে 15 বছরের বড়, মানে 65 বছর বয়সে খাদিজা মারা গেল। তো 65 বছর বয়সের বুড়ির সাথে মোহাম্মদ, আমরা যদি বলি মানে একসাথে থাকার কারণে মোহাম্মদের মধ্যে একটা বুড়ির প্রতি একটা বিতৃষ্ণা আসলো, খুবই বিতৃষ্ণা, এবং সম্ভবত সে অপেক্ষায় ছিল যে বুড়িটা মরে না কেন। যাক, বুড়িটা মরলো। আমি কথাগুলো এইভাবে বললাম, মানে বুড়িটা মারা গেল, ভদ্র ভাষাই বলি। তো এরপরে মোহাম্মদ কিন্তু সে তখন খুঁজতে লাগলো, যাকে বলেন তো কি, মানে কুমারী খোঁজা লাগলো, খুঁজতে লাগলো যে কুমারীর মধ্যে মজা অনেক বেশি, কারণ বুড়ি নিয়ে সে সন্তুষ্ট ছিল না। এই কুমারী খুঁজতে গিয়ে সে এমন কুমারী একজন পাইলো। প্রথমে যদিও সাউদা নামে একজন তাৎক্ষণিক সে বিয়ে করেছে, খাদিজার মৃত্যুর পরে সাউদাকে বিয়ে করেছে। এরপর সে কুমারী খুঁজতে গিয়ে এমন কুমারীও পেয়েছে যার বয়স হলো 6 বছর। সেই 6 বছরের কুমারীটাকে সে বিয়ে করলো। এরপরে মোহাম্মদের দেখবেন বিভিন্ন হাদিসে তার মধ্যে কুমারীর প্রতি একটা উন্মাদনা জন্মে গেছিল, এবং সে অনেকগুলো হাদিসে কুমারীর প্রতি ফজিলতের কথা বলেছে। যেমন একটা হাদিস আছে, জাবের থেকে বর্ণিত হাদিস, জাবের বিয়ে করলো একজন সাহাবী, সম্ভবত জাবেরের ঘটনা এটা, মিশকাতের হাদিসটা আছে। তো সে এসে বললো হুজুর আমি বিয়ে করেছি। তো মোহাম্মদ বললো কি, বিক্রন আম সাইয়িবান, শব্দটা এরকম, তুমি কি কুমারী বিয়ে করেছো নাকি অকুমারী? তখন সে বললো যে না, সাইয়িবান মানে কুমারী না, তার স্ত্রী ভার্জিন না, মানে আগে বিয়ে হয়েছিল। তো মোহাম্মদ তখন বললো যে হাল্লা তাজাওয়াজতা বিক্রন তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তুমি কেন একজন কুমারীকে বিয়ে করো নাই? তাহলে তুমিও তার সাথে মজা করতে পারতে, সেও তোমাকে নিয়ে মজা পেত। আচ্ছা মাসুদ ভাই, আমি আপনার অনুমতি ক্রমে আমরা শীতাংশু গুহ, উনি একজন সমাজকর্মী এবং মানবতাবাদী কর্মী, নিউ ইয়র্কে থাকেন। উনি বিভিন্ন সংগঠনে জড়িত। উনি আমাদের সাথে আসলেন, উনি আমাদের আলোচনা শুনুক। উনার যখন প্রয়োজন হয় উনি আমাদের সাথে যোগ দিবেন, মানে ইউরোপের দৃষ্টিভঙ্গি। আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম। শীতাংশু গুহদা, মাসুদ ভাইকে তো অবশ্যই চেনেন এবং ওনার নাম তো আপনারা সবাই শুনেছেন। আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম। আমরা যৌনতা এবং নারী এবং ধর্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম মাসুদ ভাইয়ের সাথে। আসুন দাদা, আপনি। ভালো লাগলো শীতাংশু গুহদার সাথে পরিচিত হয়ে এবং এই লাইভে ওনার সাথে যুক্ত হতে পেরে। থ্যাংক ইউ। তাহলে আমি কি কথা কন্টিনিউ করব? হ্যালো। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলছিলাম যে মোহাম্মদের মধ্যে এই ধরনের একটা জিনিস আসলো, সে তখন আস্তে আস্তে কিছুটা যৌন বিকারগ্রস্ত হতে লাগলো। সমস্যাটা হয়েছে পরে যখন মোহাম্মদ অনেকগুলো বিয়ে করলো এবং তার অনেকগুলো স্ত্রী হলো, যেটা আপনারা জানেন যে অনেকগুলো বিয়ে করলো কোন বয়সে, ওই মানে তার 55, 56, 57, 58, 59, 60 বছর বয়সে, 61, 62 বছর বয়সে গিয়ে সে অনেকগুলো বিয়ে করলো। এখন স্বাভাবিকভাবেই ওই এতগুলো বিয়েতে সে ওই স্ত্রীদেরকে ওই সময় সামলাতে পারছিল না, এবং মুসলমান নিজেরাও স্বীকার করে যে বিয়েগুলো করেছে, অনেকগুলো বিয়ে ছিল রাজনৈতিক। যেমন মনে করেন গোত্র প্রধানের মেয়ে বিয়ে করা, তারপরে হলো এতে করে হয়েছে কি ওই গোত্রের সব লোক মোহাম্মদের শ্বশুর বাড়ি হয়ে গেছে, তা সুতরাং তারা মোহাম্মদের মানে পক্ষে এসে গেছে, এ ধরনের কিছু ছিল। এরপরে সুন্দরী দেখে বিয়ে করে, যেমন সাফিয়াকে বিয়ে করেছে, সাফিয়ার বাবা মাকে সে হত্যা করেছে, না বাবা এবং ভাইকে এবং স্বামীকে হত্যা করার পরে তারপরে সাফিয়াকে এসে বিয়ে তো প্রথম ধর্ষণ করেছে, পরে বিয়ে করেছে। তো এগুলো হলো শুধুমাত্র সৌন্দর্যের কারণে। এই স্ত্রীকে সামলাতে যখন পারে নাই, তখন কিন্তু ওই স্ত্রীরা সুন্দর সুন্দর যারা সাহাবী ছিল কম বয়সে, ইয়াং বয়সের, তাদের তো যৌন চাহিদা আছে, তারা তখন তাদের পিছনে ঘোরা শুরু করলো। তখন আল্লাহ সূরা আহজাব নাজিল করলো। আল্লাহ মানে মোহাম্মদের আল্লাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা, সেখানে 30 থেকে নিয়ে যদি আমরা আয়াত নাম্বার 65 পর্যন্ত দেখি বা পড়ি, তাহলে আমরা দেখতে পারবো যে মোহাম্মদ কিন্তু ওই সূরা আহজাব নাজিল করিয়েছে আল্লাহকে দিয়ে। উদ্দেশ্য হলো তার স্ত্রীদেরকে কন্ট্রোল করা, এবং আল্লাহ কিন্তু আল্লাহ নামক যে কল্পিত একটা প্রাণী বা অপ্রাণী, এই আল্লাহ নামক কল্পিত ব্যক্তি মোহাম্মদের স্ত্রীদেরকে হুমকি দিয়েছে, তোমরা যদি নবীর বিরুদ্ধে যাও তোমাদের শাস্তি দ্বিগুণ হবে, তোমাদের এই তোমাদের সেই।
ওই সময় ক্রমেই মোহাম্মদ কিন্তু কনজারভেটিভ হতে থাকলো এবং সে সেক্সটাকে একটা ট্যাবু বানিয়ে ফেললো। এর আগেও ট্যাবু ছিল সমাজে, সেক্স করাটাকে খুব একটা ট্যাবু, খুব মানে নিষিদ্ধ, নিকৃষ্ট কিছু এরকম একটা ধারণা ছিল। মোহাম্মদ করলো কি, তৎকালীন আরব সমাজে যে পরিমাণ মানে নারীকে যেভাবে অসম্মান করে দেখা হচ্ছিল কিংবা নারীকে যেভাবে ডমিনেট করা হচ্ছিল, অবশ্যই হচ্ছিল, মোহাম্মদ সেটাকে আরো বাড়িয়ে দিল। কোরআনের 4 নম্বর সূরা সূরা নিসা নাযিল করলো, সেখানে আপনার 34 নম্বর আয়াতে বলা হলো তোমাদের স্ত্রীরা যদি তোমাদের অবাধ্য হয় তাদেরকে পেটাও, তাদেরকে বিছানায় পরিত্যাগ করো। এরপরে যদি স্ত্রীরা তোমাদের অনুগত হয়, শব্দটা আছে অনুগত হয়, তাহলে তোমরা তাদেরকে আর মায়ের পিঠ করো না। তো এই ধরনের মানে নারী বিদ্বেষী চিন্তা তখন মোহাম্মদের মধ্যে এত বেশি আসলো যে নারীরা পর্যন্ত বিরক্ত, তৎকালীন যুগের নারীরাও বিরক্ত। এবং সেটা যদি আপনারা প্রমাণ চান তাহলে দেখবেন সূরা নিসার ওই যে সূরা নিসার অর্থাৎ 4 নম্বর সূরা 30 নম্বর আয়াত 31-32 নম্বর আয়াতেই পাওয়া যাবে। জি, বুঝতে পারছি। সেখানে আল্লাহ বলছেন নারীদেরকে তোমাদের উপর পুরুষত্বশীল, পুরুষরা যেরকম মর্যাদা পাচ্ছে তোমরা সেরকম মর্যাদা দাবি করো না, এই ধরনের কথাটা বলা হচ্ছে। আমার একটা ছোট প্রশ্ন ছিল এই জায়গাটা, শীতাংশু আপনার কাছে, যে এই যে ধর্মের সাথে সমাজ ব্যবস্থার যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কি শুধু এই সব ধর্মের মধ্যেই ছিল নাকি না? আপনার কি মনে হয় সিদ্ধান্ত? আমি যদি ইউরোপের প্রাচীন ইতিহাস দেখি তাহলে এটা কিন্তু ধর্মের সাথে সমাজ ব্যবস্থার যে দ্বন্দ্ব এবং নারী জাতি শিশুদের প্রতি যে অবজ্ঞা, এটা কিন্তু আপনি যদি দেখেন সেই সময় থেকেই মধ্যযুগীয় প্রথা থেকে কিন্তু এটা ছিল। আপনার কি ধারণা? আপনি তো এই বিষয়ে পড়াশোনা করছেন, বলেন। ধন্যবাদ আপনাকে। সমস্যা হলো আমি হয়তো পড়াশোনা করছি বা খবরও রাখি, যে উনি কথা বলতেছেন সবই হয়তো খবর রাখি, কিন্তু আমার একটি সমস্যা আছে, বা আমি কখনো ধর্ম নিয়ে কথা বলি না, বুঝছেন তো? কারণটা হলো আর অন্য ধর্ম সম্পর্কে তো নয়, আমার ধর্ম নিয়েও আমি কথা বলি না, কারণ ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুব বেশি না। আর এইটা নিয়ে কথা যত কম বলা যায় ততই ভালো। আচ্ছা, তবে আমরা মুক্ত আলোচনা করছি তো সেই বিধায় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা এই বিষয়টা আমরা কাউকে আঘাত কিংবা কাউকে কষ্ট কিংবা কাউকে কারোর প্রতি বিরূপ ধারণা পোষণ করে না। আমরা যে সমাজ ব্যবস্থাটা, এই সমাজ ব্যবস্থায় নারী এবং শিশু নিদারুণভাবে নির্যাতিত ধর্মীয় কুসংস্কারের উপর বিষয়ে, এবং এই বিষয়টা খুব দারুণভাবে ব্যাখ্যা করেন আমাদের মাসুদ ভাই। আমরা এই বিষয়টা নিয়ে মুক্ত আলোচনা করছিলাম আজকে, এবং এইটার কারণেই মাসুদ ভাইয়ের সাথে আজকে আলোচনার সূত্রপাত। তো মাসুদ ভাই, আপনার আলোচনা ব্যাঘাত ঘটাবো না, আপনি আসুন, তারপর বলুন মাসুদ ভাই আপনি কি বলছিলেন। হ্যাঁ, বলছিলাম যে আমরা যে বলি যে বিবর্তনবাদের কথা বলি, ইসলাম ধর্মের কিন্তু কিছুটা বিবর্তন হয়েছে। একবার ঠিক মোহাম্মদের সময় ধর্মটা যেরকম ছিল, যেমন যুদ্ধ, তারপরে খুনোখুনি, এরপরে হলো গণিমতের মালটাল, এই যে বিষয়গুলো ছিল, ওটা কিন্তু ক্রমে বিবর্তিত হয়ে আজকের হেফাজতে ইসলাম দেখেন কিংবা আইএস দেখেন বা তালেবান দেখেন, এই পর্যায়ে এসে ঠেকেছে। যদিও বিবর্তন খুব বেশি হয় নাই, সামান্য, এর মধ্যে ভালো কিছু যোগ হয় নাই। কারণ ওই যে বললাম যে আপনি যখন দেখবেন কোরআনের মধ্যে সরাসরি বলা হচ্ছে মানুষকে খুন করার, এবার হাদিসের মধ্যে বলা হয়েছে মোহাম্মদ এইভাবে গুপ্ত ঘাতক পাঠিয়ে লোকদেরকে হত্যা করেছে, মোহাম্মদ ধর্ষণ করেছে, এই যে ঘটনাগুলো, তখন তো একজন মুসলমান, এখনকার সময় একজন মুসলমান যদি যত ভালোই হোক না কেন, সে যদি সত্যিকারের প্র্যাকটিক্যাল মুসলিম হতে চায়, তখন তাকে মোল্লারা কি বলবে, তুমি প্র্যাকটিক্যাল মুসলিম হও ভালো কথা, তুমি ভালো মুসলিম হও সমস্যা নাই, কিন্তু তুমি কিন্তু কখনো বলবা না যে 6 বছরের শিশুকে ধর্ষণ করা, বিয়ে করা হারাম, একথা কিন্তু তখন কখনো তুমি বলবা না। এবং তাকে যখন বলা হবে সূরা তাহরিম, কোরআন একটা সূরা, সেই সূরার রেফারেন্স দিয়ে তাকে যখন বলা হবে যে দেখো সূরা তাহরিমে বলা হয়েছে যারা মানে কি বলে, যারা পিরিয়ডে পৌঁছেনি যে সমস্ত মেয়েরা, তাদেরকেও বিয়ে করার বৈধতা দেওয়া হয়েছে সূরা তাহরিমে, একবারে স্পষ্ট করে বিয়ে করার বৈধতা দেওয়া হয়েছে। তাহলে তুমি এই কথা কিন্তু কখনো বলতে পারবে না যে কোনো মেয়ের বিয়ে হওয়ার জন্য তার মানে পিরিয়ডে পৌঁছানো জরুরি, মাসিক হওয়া জরুরি, এই কথা কিন্তু কখনো বলা যাবে না। যদি বলো তাহলে কিন্তু তোমার ঈমান শেষ। কেন? আল্লাহ বলেছেন এটা জায়েজ, তুমি কিভাবে না জায়েজ বলো? এভাবে মানুষকে ডমিনেট করে। আর আজকে যে আমরা দেখি বাংলাদেশে, আমি খুব বেশি আলোচিত একটা বিষয় জানেন আরিফ ভাই? জি বলেন, জি বলেন, জি শুনছি। আমরা জানি যে ধর্ষণের বিষয়টা আসলে মোল্লারা করে কি বোরকা নিয়ে একটা প্রসঙ্গ নিয়ে আসে,
এবং আমরা জানি যে মোশাররফ করিম সামান্য একটা কথা বলেছিল ধর্মকে কোন রকম আঘাত না করে, কিন্তু মোল্লারা আসলে বুঝেছে, ওই যে বলে না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, মোল্লারা আসলে বুঝেছে যে ধর্মকে সরাসরি আঘাত না করলেও তাদের উপরেই আঘাত চলে যাচ্ছে, কারণ তারা তো ধর্ষণের পক্ষে, ইসলাম ধর্ম ধর্ষণের পক্ষে। যে বোরকা না পড়বে তাকে ধর্ষণ করতে ওয়াজিরা বক্তারা বাংলাদেশের হাজার হাজার জায়গায় ওয়াজ মাহফিল হয়, সেখানে তাদেরকে ধর্ষণ করতে প্রত্যক্ষ মানে পরোক্ষভাবে উৎসাহ দেয়। এই বিষয়টা আমি একটু বলি যে অনেক দেশের অনেক এক মহিলা ইরান থেকে এই ধরনের বক্তব্য দিয়েছেন, এটা আমরা পত্র পত্রিকায় পড়েছি। বিভিন্ন ধর্মীয় যারা বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ তারাও কিন্তু ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন দেশে, এটা আমরা জানি। এবং এই জন্য আমরা নিদারুণ ভাবেই আমরা দুঃখিত এবং ধন্যবাদ। মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা আছে, আমি নিজে তো মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়েছি এবং মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছি। সেখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে বললাম একটা ইসলামিক সাইকোলজি, পুরোটা ইসলামিক সাইকোলজি এবং ইসলামিক কিছু বিষয় আশয় দিয়ে একটা মানুষের মস্তিষ্ককে ঢেকে দেয়। যেমন আপনারা জানেন একটা খুব বিখ্যাত আয়াত যেটা সবাই পড়ে, যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, সূরা বাকারার একটা আয়াত আছে, আল্লাহ তাদের অন্তরকে অন্তরে মোহর মেরে দিয়েছেন, চোখে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছেন, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, এই জন্য তারা বোঝে না। আসলে ঘটনা কি, যে এই যে এগুলো বলা হয়েছে কাফেরদের সম্পর্কে কিংবা মুনাফিকদের সম্পর্কে, কিন্তু আসলে মুসলমানদের মধ্যে এটা মুসলিমদের কি করে ইসলামটাকে ঢুকিয়ে দিয়ে সব দিকে মোহর টোহর মেরে দিয়ে বলে যে এর বাইরে কিচ্ছু চিন্তা করবো না, সব কিন্তু শয়তান এবং ইহুদিদের চক্রান্ত। মানে একটা রূপ দেওয়া হয়েছে, রূপটা হলো কি অদৃশ্য ভাবে তোমাকে ধোকা দেবে শয়তান, আর প্রকাশ্যে তোমাকে ধোকা দেবে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, সবাই শুধু তোমার ক্ষতি চায়, তোমাকে একেবারে শেষ করে দিতে চায়, তুমি কিন্তু তোমার ইসলাম নিয়ে টিকে থাকো। আর একটা বিষয় হলো, যেহেতু ইসলাম ধর্মে শিশু মানে কোনো বিয়ের কোনো বয়স নির্ধারণ করা হয় নাই এবং শিশুদের প্রতি কোনো দায়, এটা কি আসলেই আপনার কাছে মনে হয় শিশুদের প্রতি কোনো মানে আপনার কি মনে হয় যে এটা সত্যিকার অর্থেই শিশুদের বয়স নির্ধারণ করা হয় নাই? এটাকে আপনি সুনিশ্চিত ভাবেই বলছেন? হ্যাঁ, এটা একবারে সুনিশ্চিত ভাবে। এমনকি কেউ যদি চায় সে মোহাম্মদ বিয়ে করে 6 বছর বয়সের, 6 মাস বয়সের শিশুকেও সে বিয়ে করতে পারবে। 6 মাস বয়সের শিশুকেও ইসলাম ধর্ম মোতাবেক একজন 70 বছরের বুড়াও বিয়ে করতে পারবে, কোনো বাধা নাই। পৃথিবীর কোন মুফতি সাহেব এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করে না, সবাই বলে এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কিন্তু হয়তো এটা বলবে যে তুমি দেখো 6 মাস বয়সের, ইসলাম আবার কিছুটা তখন বলবে, আপনি যদি কোনো মুফতির কাছে ফতোয়া চান তখন বলবে না ঠিক আছে তুমি 6 মাস বয়সের শিশুকে বিয়ে করতে পারো, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার তো জায়েজ নাই, সুতরাং 6 মাস বয়সের শিশুর সাথে তুমি কিন্তু তার সাথে সহবাস করতে পারবা না, তুমি অন্তত অপেক্ষা করো, সে একটু বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করো, এটা বলবে। যেমন মোহাম্মদ 6 বছর বয়সের শিশুকে বিয়ে করার পরে 9 বছর পর্যন্ত অপেক্ষা করেছিল, ইসলাম সেটা শিক্ষা দেয় যে তুমি অন্তত 9 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করো, এর আগে তুমি তাকে ধর্ষণ করবা না, এটাও বলে। তো যাই হোক, তো বলছিলাম যে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ইসলামের দৃষ্টিভঙ্গিটা এটা যে ইসলাম সেক্সটাকে, নারীকে, সবকিছুকে বানিয়েছে একটা ট্যাবু, যে এটা যে সাবধান, এটা কিন্তু করা যাবে না, গুনার কাজ, পাপের কাজ। আমি লাগাই দেব, যখনই সুযোগটা হবে ঢুকাই দেব। ওকে, হ্যাঁ, তো সাবধান, তুমি এটা কিন্তু গুনার কাজ, পাপের কাজ, তুমি কিন্তু এটা করবা না, এগুলো শেখায়। শেখানোর পরে একই সাথে ইসলাম শেখায় তুমি যখন যুদ্ধ করতে যাবে তখন যুদ্ধবন্দী যে নারী আছে তার সাথে তুমি যে ধর্ষণ, মানে আমরা তো বলি ধর্ষণ, ইসলাম ধর্ম বলে এটা ধর্ষণ না, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া উপহার তোমার জন্য, গনিমতের মাল। যদি দাসীবাদী থাকে তখন ইসলাম বলে এটা দাসীবাদী না, এটা হলো তোমার মালাকাত আইমান, মা মালাকাত আইমান, তোমার দক্ষিণ হস্তের মালিকানাধীন জিনিস, সেটাকে তুমি চাইলে ইচ্ছা মতো যেমন সেটাই করতে পারো। জি মাসুদ ভাই, আপনাকে একজন প্রশ্ন করতে চায়, ও পৃথ্বী চ্যানেল, আপনার কাছে তার কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলি আপনি যদি শোনেন তাহলে আপনার জন্য হয়তো আপনি তাকে সদুত্তর দিতে পারবেন। জি পৃথ্বী, বলুন আপনি।
জি হ্যালো, আপনি কি আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আপনি বলুন। আরিফ ভাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি। জি বলুন, আপনাকে শুনছি। আমিও আছি, ভাই আমিও আছি, মাসুদ আছি। আমার মুফতি মাসুদ ভাইয়ের কাছে আমার প্রথম একটা প্রশ্ন হচ্ছে, এটা আলোচনাটা আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে, খুব ভালো লাগছিল আলোচনাটা। তো আমার প্রশ্নটা হলো যে আইয়ামে জাহেলিয়ার সময়ের যে কথাটা উনি বলেছেন, যে তৎকালীন সময়ে যে নারীরা অবহেলিত ছিল বা কি বলে এটাকে, ইসলাম কিছুটা রিফর্ম করেছে অথবা কিছুটা দিয়েছে, এরকম কিছু একটা বলতে চাচ্ছেন, অথবা কথাটা হচ্ছে যে নারীরা অবহেলিত ছিল, ইসলাম প্রবর্তনের আগেও ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, এরকম কোন দলিল কি কোথাও আছে, কোন ইসলামী দলিল অথবা ঐতিহাসিক কোন দলিল আছে যে আইয়ামে জাহিলিয়ার সময় নারীরা অবহেলিত ছিল? আমরা এমন শুনেছি যে কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। হ্যাঁ, তো এরকম কি আসলে কোন দালিলিক প্রমাণ আছে, না এটা শুধু মোল্লাদের ওয়াজ থেকেই আমরা পাই? জি আমি একটা প্রশ্ন। আর বলেন বলেন বলেন। আমি একটু সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে যদি এরকম অবহেলিতই থাকতো, হ্যাঁ, তাহলে খাদিজার মতো ধনাঢ্য ব্যবসায়ী ওই সময় পাওয়া গেল কিভাবে? ঠিক আছে, মানে প্রশ্নের সাথে সম্পূরক প্রশ্ন। আর সেকেন্ডলি হচ্ছে ইসলামের আগে আরবের বিয়ে প্রথা বা বিয়ে ব্যবস্থা অথবা পরিবার প্রথা সম্পর্কে উনি কি কিছু দালিলিক কিছু বলতে পারেন কিনা? যদি পারেন তাহলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ 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 আপনাকে, ধন্যবাদ সানেল ভাই। আপনি প্রশ্ন রয়ে গেছে। জি জি বলেন, জি বলেন বলেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে বিয়ের বয়স নিয়ে, যে উনি যেটা বলছেন যে কোনো মুফতিরা করবে না, যে বিয়ের বয়স নিয়ে 6 মাসের বাচ্চাকেও বিয়ে করা যাবে, ইসলাম সম্মত জায়েজ, এ ধরনের কোন হাদিস ভিত্তিক কোন দলিল উনার কাছে আছে কিনা? মুফতিরা দিবে না, কারণ মুহাম্মদ 6 বছরের সময় বিয়ে করেছিল। হ্যাঁ, তো এটা যে 6 মাসেও যে বিয়ে করা যাবে এমন কোন দলিল অথবা হাদিস আছে কিনা? ঠিক আছে, আমি যতটুকু জানি হায়াজ নেফাজ নাকি একটা শব্দ আছে, ওইটা অপেক্ষা মানে শাহবালক হওয়া পর্যন্ত করতে হবে, এরকম একটা ব্যাপার আমি জানি। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রীতি সান্যাল ভাই। মাসুদ ভাই, আপনি প্রশ্নগুলি পেয়ে গেছেন তাই না? হ্যাঁ, আমি আসলে জি বলেন। আমার মনে হয় প্রীতি সান্যাল ভাইয়ের কাছ থেকে 3টা প্রশ্ন পেয়েছি, আমি ধারাবাহিকভাবে 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। জি বলেন। প্রথম প্রশ্ন ছিল যে নারীরা কি তখন অবহেলিত ছিল কিনা। তো এর জবাবে আমি বলবো যে নারীরা শুধু তখন না, নারীরা আরো মানে পৃথিবীতে মানুষের ইতিহাস যদি আমি ধরি যে 50,000 বছর বা কয়েক লক্ষ বছর হবে, এর মধ্যে মানে বেশ কয়েক হাজার বছর যাবতই সারা পৃথিবীতেই নারীরা ডমিনেটেড হয়ে যাচ্ছিল। কোন কোন জায়গায় হয়তো নারীরা একটু বেশি অধিকার পাচ্ছিল, কোন কোন সমাজে, যেমন এখন আদিবাসী কিছু কিছু জায়গায় দেখা যায় নারীরাই হলো সংসারের প্রধান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা কিন্তু ধর্মকেন্দ্রিক বা সমাজকেন্দ্রিক নিগৃহীতই হচ্ছিল। ওই সময় মুহাম্মদের আগে আইয়ামে জাহিলিয়াত যেটা বলা হয়, আমরা আসলে সেটাকে আইয়ামে জাহিলিয়াত অন্তত আমি বলি না, নারীরা কিছুটা নিগৃহীত হচ্ছিল, কিছুটা। মুহাম্মদ করেছে কি, সেই নারীকে নিগৃহীত যেটা ছিল সামান্য, মানে যেটা সমাজে অন্য পৃথিবীর বেশিরভাগ দেশে তখনও ছিল, সেটাকে আরো অনেক বেশি মাত্রা দান করে সেটাকে অনেক জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, মানে নারীর অধিকারকে টোটালি ধ্বংস করেছে, সে টোটালি ধ্বংস করেছে। এবং সে নারীকে যেমন খাবার, আজকে যে মুমিনরা বলে, কেউ বলে নারী হলো চকলেট, কেউ বলে কলা, কেউ বলে বিস্কুট, কেউ বলে তেঁতুল, কেউ বলে ব্যাংক, কেউ বলে মহামূল্যবান বস্তু, এই যে বলছে, এটা হলো সেই মুহাম্মদের যে আইডিওলজি ছিল সেটাকে ওরা ধারণ করেই বলছে। মুহাম্মদ ওইটারই মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। মুহাম্মদের আগে নারীকে কেউ মানে করতো, নারীকে তারা ডমিনেট করতো বা নারীকে কষ্ট দিত বা নারীকে দমন পীড়ন করতো, মারতো, এটা সমাজে প্রচলিত ছিল কম। মুহাম্মদ এটাকে একটা নির্দিষ্ট রূপরেখার মধ্যে নিয়ে গেছে। যেমন জি বলেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে যে বলেছে যে তোমরা স্ত্রীকে পেটানোর জন্য অনুমতি দিয়েছে, এটার কিন্তু একটা নির্দিষ্ট রূপরেখা দিয়েছে যে স্ত্রীকে আপনার কি বলে এত বেশি মারা যাবে না, তার হাড়গোড় ভেঙে যায়, এটাও কিন্তু সে হাদিসে বলেছে, হাড়গোড় ভেঙে যায় এই পরিমাণ মারা যাবে না। মানে সে একটা সুজন ভাই একটু অপেক্ষা করেন, মাসুদ ভাই কথা বলতে আপনি থাকেন লাইনে। জি মাসুদ ভাই বলেন। আর দ্বিতীয়, সুতরাং মুহাম্মদ খাদিজার মতো
খাদিজার মতো নারী তখন যে ছিলেন, ওই ধনাঢ্য হয়েছিলেন, এরকম শুধু খাদিজা না, আরো অনেকেই ছিলেন যারা মোটামুটি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন। মোহাম্মদ এসে ওই যে ওয়াকরনাফি বুয়ুতিকুন্না আয়াত নাযিল করেছে সূরা আহজাবে, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমার ঘরে থাকো, বাইরে বের হও না। এইটার মাধ্যমে সে পুরোপুরি নারী জাতির মাথাকে খেয়ে দিয়েছে। এজন্য এখন নারীরা এমন অবস্থা হয়েছে, মুসলিম হিজাবি নারীরা ওই ইউরোপে গেলেও বলে হিজাব ইজ মাই চয়েস। এখন তারা ওই নিজেকে বোরকাবদ্ধ, নিজেকে চকলেট আর বিস্কুট মনে করে প্যাকেট করে রাখার জন্য, কালো পলিথিনে প্যাকেট করে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মাসুদ ভাই, বোরখা বিষয়ে সুজন বাবুল আপনাকে কিছু প্রশ্ন করবে যে আমাদের এই যে বোরখা কালচার ট্র্যাডিশন, এটা তো আমাদের, এটা কি বাধ্যতামূলক কিংবা কিছু, এই ব্যাপারে সুজন বাবুল একটা প্রশ্ন করতে চান আপনাকে। সুজন ভাই, আপনি প্রশ্নটা করতে পারেন। হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যালো, হ্যাঁ শুনছি। না আমি খুবই দুঃখিত, আমি আসলে বেরিয়েছিলাম তো, আর প্রস্তুত ছিলাম না অন্য কাজে, আর আমি ফলো করি এটাই আলোচনাটা। আপনারা কন্টিনিউ করেন, আমি 15-20 মিনিট পরে আমি জয়েন করতেছি আপনাদের। ওকে ওকে সুজন ভাই, ধন্যবাদ। আমি অন্য কাউকে দেখছি যারা, আমাদের কথা ছিল আপনাদের সাথে আমরা আলোচনায় আসব। যারা যেখানে থেকে আমাকে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা যারা আছেন, আছেন তো আমাদের সাথে, না? আমি দেখি আমার কোথায়। হ্যাঁ মাসুদ ভাই, আমরা চেষ্টা করি আমাদের সাথে যারা অনলাইনে আছেন। ও আপনারা তো খুব হ্যান্ডসাম লাগতেছে মাসুদ ভাই, আপনাকে দেখতে খুব ভালো লাগতেছে মাসুদ ভাইকে। তো আমরা চেষ্টা করি আমাদের সাথে অনলাইনে যারা আছেন তাদেরকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, যারা আমাদের সাথে কথা বলতে চাইবেন তাদের সাথে আমরা যোগাযোগ করে আলোচনা অংশগ্রহণ করার চেষ্টা, কারণ একটা প্রাণবন্ত আলোচনা সবাই অংশগ্রহণ করতে চায়। আর আপনার মতো একজন মানুষ আসলে অনেকেরই অনেক কিছু আগ্রহ থাকে, জানতে চায়, অনেক কিছু থাকে। তা আপনি যে জায়গাটা ছিলেন বোরখা, এই বোরখা বিষয়টা। আচ্ছা, এবার আমি ওই প্রতিসন্নাল ভাই যে 3টা প্রশ্ন করেছেন, দ্বিতীয়টায় যাই। দ্বিতীয়টা হলো বিষয়ক প্রশ্ন ছিল যে তৎকালীন সমাজে বিয়ের নীতিটা, নিয়মটা কি ছিল। তো তৎকালীন সময় বিয়ের নিয়ম নীতি যেটা ইসলামিক বইগুলোতে পাওয়া যায় এবং সাধারণভাবে যেটা ইতিহাস থেকে যতটুকু জানা যায়, যে পৃথিবীর অন্যান্য দেশে যেরকম বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম ছিল না, দেখা যায় এখনকার সময়ের মতোই অনেকটা আধুনিক ছিল অনেক জায়গায়, যে বিয়ে ছাড়াই অনেকে থাকতো, কিংবা এই সেক্সটাকে অত বেশি কেউ ট্যাবু মনে করতো না, আবার কিছুটা মনে করতো, এটাও ছিল। আর বিয়ের প্রথাটা ছিল তখন সৌদি আরবের যারা প্যাগান ছিল ওদের মধ্যে বিয়ের প্রথাটা ছিল, এবং আপনার যারা ওই যে কি বলে ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে বিয়ের, যেহেতু তারা একটা ধর্মকে বিলং করতো, যেটা ওই যে ইব্রাহিমী ধর্ম, যার কারণে তাদের মধ্যে নির্দিষ্ট কিছু বিয়ে ছিল। তো মোহাম্মদ ওটাকে ফলো করে সে ওই প্যাগানদের মধ্যে বিয়ে কখনো ছিল, বিয়ে ছাড়াও সেক্সটাকে তারা দোষ মনে করতো, কিন্তু ওর জন্য কোনো শাস্তি ছিল না। মোহাম্মদ করলো কি এই সবকিছুর একটা নিয়মের আওতায় নিয়ে আসলো, যে এটা দোষ ঠিক আছে কিন্তু এটা শাস্তি হবে, এবং আপনার বিয়ে নামক এই নিয়ম থাকবে। তো বিয়েটা ছিল। আর তৃতীয়, বিয়েটা তখন ছিল কিন্তু বিয়ে ছাড়াও মানুষ লিভ টুগেদার করতো, এটাও ছিল। হয়তো সেটার নাম লিভ টুগেদার ছিল না, এরকম নিয়মতান্ত্রিক ছিল না, এমনি মানুষের মেলামেশাটা কিছুটা উন্মুক্তই ছিল, মোহাম্মদ সেটাকে বন্ধ করেছে। আর তৃতীয় প্রশ্ন ছিল বয়স। তো বয়সের ক্ষেত্রে আমি বলবো কোরআনের 65 নম্বর সূরা, এই সূরার নাম হলো সূরা তালাক। এই সূরার আপনার আয়াত নাম্বার হলো 4 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছে, মানে মোহাম্মদই বলছে কল্পিত আল্লাহর নামে, যে তোমাদের মেয়েদের যে যদি ডিভোর্স হয় বা অর্থাৎ তালাক দেওয়া হয়, সূরার নাম হচ্ছে তালাক, মেয়েদের তালাক দিলে কার কি পরিমাণ ইদ্যত পালন করতে হবে। তো সেখানে বলা হচ্ছে যে সমস্ত নারীরা ইদ্যত পালন, যে সমস্ত নারীরা পিরিয়ড হওয়া থেকে তারা নিরাশ হয়ে গেছে, মানে যাদের পিরিয়ড হওয়ার বয়স পার হয়ে গেছে, বয়স্ক নারী আর বোঝানো হয়েছে। যদি তোমরা সন্দেহ করো যে তাদের, তারপর যদি সন্দেহ থাকে যে বয়স পার হয়ে গেছে ঠিক আছে, তারপর যদি পেটে বাচ্চা থাকে, এই অবস্থায় তাকে যদি তালাক দাও, তাহলে তোমাদের জন্য তাদের ইদ্যত হবে 3 মাস। সাধারণত ইদ্যত হয় হলো 4 মাস 10 দিন, কিন্তু এখানে ইদ্যত হবে 3 মাস। আর না, 4 মাস 10 দিনের মধ্যে মারা গেলে আর তালাক দিলে 3 মাসই থাকে।
তালাক দিলে 3 মাসে থাকে। আর এবার বলা হচ্ছে এবং যারা পিরিয়ডে পৌঁছেনি, তার মানে হলো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় এবং সমস্ত তাফসীরকাররা, পৃথিবীর সব তাফসীরকাররা এই কোরআনের 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত যদি কেউ তাফসীর করে থাকে এই কথাই লিখেছে, এবং অর্থ থেকে এটা স্পষ্টই বোঝা যায়, একবারে স্পষ্ট বোঝা যায়, যারা পিরিয়ডে পৌঁছেনি সে সমস্ত স্ত্রীদেরকেও যদি তোমরা তালাক দাও, তাহলে তাদের ক্ষেত্রেও নিয়ম হলোই যে যদি সন্দেহ না হয় যে না এত পিরিয়ডে পৌঁছে নাই, সুতরাং এর সাথে এর এখন কি বলে এর এখন ইদ্যত পালন করার দরকার নাই। আর কোনো যদি সন্দেহ হয় যে না হয়তো বা বাচ্চা পেটের মধ্যে আসতে পারে, কনসেপ্ট করতে পারে, তখন তাকে বলা হয়েছে 3 মাস সে ইদ্যত পালন করবে। এই আয়াত থেকে বোঝা যায় যে একজন মানুষ সে একটা নাবালিকা মেয়েকে, অর্থাৎ যে পিরিয়ডে পৌঁছে নাই তাকে বিয়ে করতে পারে এবং তার সাথে সে সহবত করতে পারে, অর্থাৎ তার সাথে সে সহবাস করতে পারে অ্যাজ এ হাজব্যান্ড। কারণ বলা হয়েছে যে তোমরা যদি তুমি যদি পিরিয়ডের বয়সে পৌঁছে নাই এমন মেয়েকে বিয়ে করার পর যদি তালাক দাও, তারপরে যদি তোমার সন্দেহ হয় তার পেটে বাচ্চা আছে, তাহলে তুমি তার ইদ্যত হবে 3 মাস। তার মানে পেটে বাচ্চা আসার সন্দেহটা থাকবে কেন? নিশ্চয়ই ওই স্বামী ওর সাথে সহবাস করেছে, এটা এখান থেকে প্রমাণ পাওয়া যায় এবং এটা বৈধ, এটাও এখান থেকে প্রমাণ পাওয়া যায়। এবার আমি যে বলেছিলাম 6 মাস বয়সে শিশুকেও বিয়ে করা যায়, বিষয় হলো ইসলাম ধর্ম বিয়ের কথা বলেছে, কিন্তু বিয়ের এখন যেমন বাংলাদেশ সরকার বিয়ের জন্য নির্দিষ্ট বয়স ঠিক করে দিয়েছে 18, এখন আবার ইদানিং 16 করেছে যতটুকু জানি, বা 16 করার কথা হচ্ছে। তো তখন মোহাম্মদ কোনো বয়স নির্দিষ্ট করে দেয় নাই যে কোন বয়সে কে বিয়ে করতে পারে, শুধু বিয়ে করতে বলেছে। নিজে 6 বছরের শিশু বিয়ে করেছে, মোহাম্মদের অনুসারীরাও কেউ 5 বছর 6 বছর বয়সের বাচ্চা কাচ্চা বিয়ে করেছে পরবর্তী সময়ে, যেটা পাওয়া যায়। তো যেহেতু কোনো বয়স নির্ধারিত করা দেওয়া হয় নাই, ইসলামের একটা মূলনীতি আছে। মূলনীতিটা হলো যখন কোনো বিষয় স্পষ্ট করে কোরআন বা হাদিসে নিষেধ করা না হয়, যেটা উসুলের শাসী সহ বিভিন্ন রকমের যে উসুলে ফিকহ মানে ইসলামের আইন শাস্ত্রের যে মূলনীতি, সেখানে আমাদেরকে পড়ানো হয়েছে বা সবাই পড়ে যে বিষয়টা স্পষ্ট করে নিষেধ করা হয় নাই সেটা, এবং সেটা যদি শরীয়তের অন্য কোনো হুকুমের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেটা বৈধ। সুতরাং আপনার 6 মাস বয়সের শিশুকে বিয়ে করা ইসলামী শরীয়তের কোনো বিষয়ের সাথেই সাংঘর্ষিক না, সুতরাং 6 মাস বয়সের শিশুকে বিয়ে করা বৈধ, এটা এখান থেকে বোঝা গেল। কিন্তু হ্যাঁ, আবার যেটা বললাম 6 মাস বয়সের শিশুকে বিয়ে করার পরে তাকে যদি ধর্ষণ করে তার হাজবেন্ড, এটা ইসলাম নিরুৎসাহিত করবে। এই জন্য বলবে যে না এটা তো খুব স্পষ্ট বিষয় যে একটা 6 মাস বয়সের শিশুকে ধর্ষণ করতে গেলে সে মারা যাওয়ার সম্ভাবনা পুরোপুরি, সুতরাং এইভাবে তো মানুষ হত্যা করতে দেওয়া যায় না, এটা ইসলামও বলে। কিন্তু 6 মাস বয়সের শিশুকে বিয়ে করা বৈধ এটা বলে, এবং সে যদি 5-6 বছর বয়সে পৌঁছায় কিংবা 7-8 বছর বয়সে পৌঁছায়, যখন তাকে ধর্ষণ করলে সে মারা যাবে না, ব্যথা পাবে, মারা যাবে না, ওই পর্যন্ত তাকে ওই বয়সে গিয়ে তাকে ধর্ষণ করা যাবে অ্যাজ এ হাজব্যান্ড, এটা ইসলাম বৈধতা দেয়। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় 65 নম্বর আয়াত 4 নম্বর আয়াত থেকে, 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত থেকে। ধর্ষণগত যারা আমাদের সাথে আছেন, যারা কমেন্ট করছেন, যারা আপনারা মেইন স্ক্রিনে লিখবেন, আপনারা যদি আলোচনা আসতে চান যে কেউ, তাহলে আপনারা আলোচনা আসবেন, আমরা জেনে যাব যে কেউ আলোচনা আসতে চাচ্ছেন কিনা। এর মধ্যে আমরা 2-3 জনকে অলরেডি আমরা নক করেছি। মাসুদ ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আর এখানে আমি যারা আসছেন, মাওরি লুৎফুন্নেস আপনি আছেন আমাদের সাথে। আর এখানে একজন একটা কমেন্ট করেছেন যে ছবি না ধর্ম থেকে আইন হচ্ছে সমাজ, মুক্ত আলোচনা আনলে ভালো হয়, যারা ছবি না দেখিয়ে সব মুক্ত ভাবে বলতে পারেন, ধর্ম নিয়ে বলবো না, লিক নিয়ে বলবো না, তাইলে তো হবে না। না সাইদা মবরুকা, আপনি ভাববেন না আমাদের ছবি এবং চেহারা নিয়ে বলতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা কোনো ধর্ম কিংবা কোনো জাতি গোত্র সমাজকে আঘাত করছি না, আমরা মুক্তভাবেই আলোচনা করছি যেই বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন। প্রসঙ্গত আমি যেই বিষয়গুলি উল্লেখ করি, আপনারা এতক্ষণ ইসলাম ধর্মের বিষয়টা শুনলেন। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন কালে ধর্মযাজকরা এসছেন এবং তারা ধর্মীয় ফতোয়া, শুধু যে ইসলাম ধর্মে দেওয়া হয়েছে তা না, পৃথিবীতে অনেক ধর্মের উপর এই ধরনের ফতোয়া দেওয়া হয়েছে। মধ্যযুগীয় শাসন ব্যবস্থা যখন ইউরোপে আপনার এই চার্চ বেস সমাজ ব্যবস্থা ছিল, তখন কিন্তু এই ছোট মেয়েদের আগুনে পুড়িয়ে মার সাথে যদি অবৈধ সন্তান থাকতো কোনো কারণবশত,
পিতৃ পরিচয় পাওয়া না যেত, তাদেরকে রাস্তার মাঝখানে জ্বালানো হতো। এটা খুব বেশি দিন আগের কথা না, এটা শুধুমাত্র 500 বছর আগের কথা। কাজেই এই যে ধর্মীয় কুসংস্কারটা যে শুধুমাত্র একটা ধর্মের মধ্যে নির্দিষ্ট করা আছে ঠিক তা নয় কিন্তু। এবং এই ধর্ম আপনি যদি প্রস্তর যুগেও যান, যখন মানুষ বাতাস, সূর্য, আলো এই সমস্ত পূজা করত, তখনও কিন্তু মানুষকে হত্যা করে দেবতাকে খুশি করা হতো। মায়া সভ্যতাতে পাহাড়ের উপরে মানুষকে নিয়ে যাওয়া হতো এবং সেখানে মানুষকে হত্যা করে দেবতাকে খুশি করা হতো। কাজেই ধর্মীয় উন্মাদনা যে শুধু মাত্র এক ধর্মের মধ্যে ছিল, তা আমরা মাসুদ ভাইকে এখানে আনলাম যে এই অবস্থা আমাদের সমাজে কেন, যে শিশু ধর্ষণের যে অবস্থা চলে যাচ্ছে এবং মাদ্রাসা জীবন ব্যবস্থা, এটা মাসুদ আগেও বলেছেন যে কিভাবে আলোকিত। আমি কথা দীর্ঘায়িত করব না। পৃথ্বী সন্ন্যাল, আপনার সাথে কথা হলো, ভালো লাগলো। মাসুদ ভাই, এবার আপনি আসুন। আপনার সাথে পৃথ্বী সন্ন্যালের 3টা প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমার যে প্রশ্নটা হচ্ছে যে আমরা এই অবস্থা থেকে কি করে মুক্তি পাই? এই যে আমাদের সমাজ ব্যবস্থা একটা মহামারী আকার ধারণ করেছে, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বিশেষ করে শিশুদের একটা ভয়াবহ অবস্থা আমাদের সমাজ ব্যবস্থা। এই অবস্থাটা কেন হচ্ছে? এটার পিছনে কি জিনিস কাজ করছে আপনার কি মনে হয়? মাদ্রাসা মোল্লারা কিভাবে এটাকে দেখছে? যারা মাদ্রাসায় শিক্ষা পাচ্ছে তারা কি দেখছে? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের ধারণাটা এরকম হলো কেন? মাসুদ ভাই, আপনার জন্য মাইক। হ্যাঁ, এটা যে কারণটা সেটা হলো যে কোন একটা জিনিসকে যদি আমরা যদি করতে চাই, কোন একটা অন্যায়কে যদি দূর করতে চাই, তাহলে সেই অন্যায়কে দূর করার জন্য একজন ব্যক্তি লাগে কিংবা একটা সংগঠন কিংবা একটা শক্তি লাগে, যে শক্তিটা সেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে এবং সেই শক্তিটাকে মানুষ ফলো করে। যেমন আমরা বলি যে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কথা শুনে আমি যদি ধরি বঙ্গবন্ধুর একটা স্পিরিচুয়াল পাওয়ারও যদি ধরি কথার কথা, তাহলে সেই পাওয়ারকে অনুসরণ করে যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়ে গেল। এখন আমরা আমি বলি যে মুসলমানেরা যে ব্যক্তিকে মানে মোহাম্মদ, সমস্যাটা হলো যে শিশুদের সাথে সেক্স করা যাবে না, এই ধরনের কোনো বাণী মোহাম্মদ দেয় নাই, এই একটা সমস্যা। আর একটা সমস্যা হলো সে শিশুদের সাথে নিজেই সেক্স করেছে, যার কারণে শিশুদের প্রতি সেক্স করার একটা আগ্রহ এটা কিন্তু মুসলমানদের মধ্যে আছে। আর মোহাম্মদ অনেকগুলো হাদিস এসে বলে গেছে যে ওই যে কুমারীর কথা, যে কুমারী বিয়ে করো, কুমারী বিয়ে করলে শান্তি পাবা, কুমারী বিয়ে করলে ভালো, কুমারী বেশি অল্প তুষ্ট থাকে, কুমারীর সাথে সেক্স করলে মজা পাওয়া যায় বেশি, এই ধরনের কথা কিন্তু মোহাম্মদ হাদিসে বলে গেছে। যদি আমরা বুখারী মুসলিমের বিবাহের অধ্যায়গুলো হাদিস দেখি, তারপরে যদি মিশকাতের বিবাহের অধ্যায়ের হাদিসগুলো দেখি, সেটা পাওয়া যায়। তো আমি যখন মাদ্রাসায় পড়েছি আমি দেখেছি, বা মাদ্রাসার ছাত্রদের কিংবা হুজুরদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে যে যেভাবে কুমারী বিয়ে করা লাগবে, এবং মুসলমানদের মধ্যে এই জিনিসটা কাজ করে কুমারী। এমনকি বিয়ে করার পরে দেখবেন আমরা যারা মুসলিম, তারা কোন মুসলিম যদি বিয়ে করে, অন্য বন্ধু জিজ্ঞাসা করে, কিরে দোস্ত বিয়ে করলি, বউ কি রাত্রে বেলা কি ওই যে কি বলে বিছানার চাদর কি রক্তে ভিজেছিল নাকি ভেজে নাই? নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো হ্যাঁ, তো এই জিনিসটা এইটা প্রশ্ন করে খুব বেশি। আর বন্ধুরা এটা মনে করেন যে মোল্লাদের কথা যদি বলি, মোল্লারা তার সাধারণ লোকদের সাথে এই কথাগুলো বলবে না, কারণ মোল্লারা কিন্তু সাধারণ লোকদের চেয়ে কিছুটা আলাদা হয়ে চলাফেরা করে। সাধারণ লোকদের সাথে ওরা সেক্স নিয়ে কিংবা ওই সিনেমা নিয়ে আলোচনা করে না। কিন্তু দুইজন মোল্লা যখন একত্র হয় তখন তারা ঠিকই সানি লিওন নিয়ে, মিয়া খলিফা নিয়ে, তারপর মনে করেন পর্নো ভিডিও নিয়ে, সবকিছু নিয়ে আলোচনা করে তারা। কারণ এটা যতই একটা ট্যাবু দিয়ে সেক্সটাকে আমরা ঢেকে রাখি, কিন্তু এটা তো মানুষের জৈবিক চাহিদা এবং খুব স্বাভাবিক বিষয়, প্রতিদিন ভাত মাছ খাওয়ার মতোই, মাছ প্রতিদিন আমাদের খাবার খাওয়ার মতোই। তো মোল্লারা যখন প্রশ্ন আলোচনা করে তখন বলে, একজন প্রশ্ন করে এটা, আর একজন বলে হরে দোস্ত বিয়ে করলাম, রাত্রে বেলা রক্তে পুরো ভাইসে গেছে, আমি একটা ওই যে ঢাকাইয়া ভাষায় বললাম, রক্তে পুরো ভিসে গেছে, একবারে এই করছি সেই করছি, এই ধরনের একটা চিন্তা। আসলে দেখা যায় কথাগুলো সত্য যদি নাও, সত্য না, কিন্তু সেগুলো বলতে চায় এবং বুঝাতে চায় সে কুমারী বিয়ে করে বিরাট একটা জয়লাভ করে ফেলেছে সে। এই হল বিষয়। এখন শিশু নির্যাতনটা এই জন্য, শিশুকে বিয়ে করা, শিশুর সাথে সেক্স করা যেহেতু অপরাধ না, সুতরাং শিশুকে বিয়ে করে যেহেতু সেক্স করা অপরাধ না, তাকে বিয়ে ছাড়া সেক্স করা মুমিনরা
তাদের সেক্সের তাড়নার কারণে, যেহেতু এটা তাদের কাছে একটা ট্যাবু, এজন্য তারা এটাকে অপরাধ মনে করে না। আরেকটা বিষয় এখানে প্রশ্ন এসছে, মামুন রশিদ ভাই বলছেন যে এই ধরনের আমাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু আছেন তাদের আয় রোজগারটা কি শুধু এই ধর্ম শিক্ষা দিয়ে, নাকি তারা অন্য কোনো কাজকর্ম কিংবা চাকরিজীবী কিংবা আমাদের জিডিপিতে তাদের অংশগ্রহণ থাকে? যেমন ধরেন মুফতি ভাই, আপনি তো জানেন যে গবেষণা, অনুসন্ধান, আবিষ্কার, তারপর প্রমাণ এবং যুক্তি, এটা হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের কাছে হয়তো কোনো প্রশ্নের উত্তর আজকে নাই, কালকে থাকবে। গতকাল যেটা প্রশ্নের যেমন কোয়ান্টাম থিওরি, এটা তো গত 5 বছর আগে ছিল না, কিন্তু আজকে আছে। তো বিজ্ঞান কিন্তু কখনো বলে না যে আমার কাছে সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, বিজ্ঞানের কাছে নাই। বিজ্ঞান প্রশ্ন খুঁজে বের করে, যুক্তি দেয়, প্রমাণ দেয়, তারপর বিজ্ঞান বলে হ্যাঁ আমার কাছে এটা যুক্তি আছে। কিন্তু ধর্মের কাছে এরকম কিছু আছে? ধর্ম তো এরকম কিছু বলছে না যে আমার কাছে এইটার কোনো উত্তর নাই, পরে আসবে, এরকম তো কোনো কিছু নাই। কিংবা তোমরা খুঁজে নাও, তোমরা অনুসন্ধান করে নাও। তো বিভিন্ন ধর্ম কিন্তু বলতেছে যে এইটাই তোমাকে মানতে হবে, এইটাই করতে হবে। এই যে 1400 বছর, 2000 বছর আগে আপনি যেটা করে এসছেন, সেটার কোনো ইউ ক্যানট চেঞ্জ ইট, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট। এটা কি যুক্তিসঙ্গত? মাসুদ ভাই, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। আর মামুন ভাইয়ের প্রশ্নের উত্তর ছিল যে এই হুজুরদের আয় এত বিলাসী জীবনযাপন কেমন করে হয়, এটার উত্তরটা আপনি দিবেন। আমাকে এই উত্তরটা আমি খুব দরকার মাসুদ ভাই। আচ্ছা, হুজুরদের আয়ের উৎস হলো যে আপনি দেখবেন মুসলমানরা সবসময় ষড়যন্ত্র থিওরিতে বিশ্বাসী, সবসময় তারা সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পায়। তো ইসলাম ধর্মটা যে কারণে এখনো তার বর্বরতা নিয়ে, আচ্ছা জি ধন্যবাদ মাসুদ ভাইকে, উনি ব্যস্ত মানুষ, সচরাচর আপনারা হয়তো ওনাকে আমরা পাবো না ব্যস্ততার মধ্যে। আজকে উনি আমাদের সময় দিয়েছেন, কাজে যার যে কোনো প্রশ্ন থাকে এই ফাঁকে মাসুদ ভাইকে আমি একটা প্রশ্ন করলাম, মামুন ভাই একটা প্রশ্ন করলো হুজুরদের আয় রোজগার। আর আমার প্রশ্নটা ছিল যে বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে গবেষণা, অনুসন্ধান, আবিষ্কার এবং যুক্তি, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের কাছে আপনি যদি বলেন আচ্ছা এটা কেন হইলো, আমরা কতদিন পরে মঙ্গল গ্রহে যাব, বিজ্ঞান কিন্তু জানে না। বিজ্ঞান এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করবে, তারপর বিজ্ঞান বলবে হ্যাঁ এখন আমরা বলতে পারবো। এটা হচ্ছে বিজ্ঞান, মানে যুক্তি এবং প্রমাণ ছাড়া বিজ্ঞান কথা বলে না। কিন্তু ধর্মটা ঠিক সেই জায়গায় না। ধর্মটা মাসুদ ভাই, ধর্মটা বলতেছে যে ইউ আর দেয়ার, ইউ হ্যাভ টু বিলিভ ইট এন্ড দ্যাটস অল। আই মিন why do we have to believe it which was appropriate thousands years ago? Why do I have to take it now? মানে এই প্রশ্নটা আপনার কাছে ছিল যে এখানে কি ধর্মের কোনো ফাঁক ফোকর আছে যে আমরা এটাকে চেঞ্জ করতে পারি কিংবা আধুনিকায়ন করতে পারি কিংবা সমাজ উপযোগী করতে পারি? ধন্যবাদ মাসুদ ভাই, আপনি আসেন। আচ্ছা, প্রথমে আমি মামুন ভাইয়ের কথায় যাই। মামুন ভাই যে প্রশ্ন করেছিলেন যে হুজুরদের আয় রোজগারের উৎস, আসলে ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, যেমন দেখবেন আপনি ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে ইসলামিক সাইকোলজি নামে একটা সাইকোলজি আছে, যে সাইকোলজির কথা হলো যে সবকিছু ইসলামীকরণ করতে হবে। সে ট্রেনও ইসলামীকরণ করতে হবে, ব্যাংকও ইসলামীকরণ করতে হবে, এমনকি শিক্ষা ব্যবস্থাও ইসলামীকরণ করতে হবে। সেই শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করতে গিয়ে বাংলাদেশেও মাদ্রাসা শিক্ষা আছে, এমনকি ভারতের মধ্যেও মাদ্রাসা শিক্ষা আছে। তো কিন্তু আপনি দেখবেন যে মানে ভারতে হিন্দু ধর্মের জন্য আলাদা কোনো হিন্দু স্কুল, হিন্দু শিক্ষা ব্যবস্থা এরকম কোনো কিছু কিন্তু নেই। অথচ ভারতের মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে এবং যেখানে ইসলাম শেখানো হয়। তো যখন ভারতে প্রথমে আলিয়া মাদ্রাসা করলো ইংরেজরা মুসলমানদেরকে খুশি করার জন্য, তখন বাকি মুসলিমদের মধ্যে যারা একটু কট্টরপন্থী ছিল তারা মনে করলো এটা করেছে খ্রিস্টানরা, সুতরাং এখানে খ্রিস্টানদের আমরা আলাদা একটা প্রতিষ্ঠান তারা করলো, দেওবন্দ প্রতিষ্ঠা করলো কাসেম নাওতাবি নামক একজন ভদ্রলোক। কাসেম নাওতাবি দেওবন্দ মাদ্রাসা করেছে এমন একটা সিস্টেমের উপরে যে মাদ্রাসাটা টিকবে, চলবে সাধারণ লোকদের দান খয়রাত, সাধারণ লোকদের সাহায্যের উপরে, এবং সরকার থেকে সম্পূর্ণ আলাদা, রাষ্ট্র থেকে আলাদা এবং সমাজ থেকে আলাদা বিচ্ছিন্নতাবাদ এর একটা মন্ত্রে উজ্জীবিত হয়ে সে কওমি মাদ্রাসা করেছে। এবং এই কওমি মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক হবে তারা সবাই সমাজের প্রভাবশালীদের সাথে লিয়াজু মেনটেন করে চলবে, এটা একটা তাদের নিয়ম। এখন দেখবেন আজকে যে ইসলাম ধর্ম টিকে আছে বা ধর্মগুলো টিকে আছে কেন? রাজনীতিবিদেরা ধার্মিকদেরকে ব্যবহার করে, মানে মোল্লাদেরকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত স্বার্থে,
ব্যবসায়ীরা ব্যবহার করে তাদের ব্যক্তিগত স্বার্থে। ব্যবসায়ী যখন ট্যাক্স ফাঁকি দিয়ে ধরা খায়, ওই সময় ব্যবসায়ী হুজুরের কাছে যায়, হুজুর দোয়া করেন, এবার হুজুর দোয়া করে দেয়, এবার দেখা যায় সে কোনো না কোনো ভাবে হয়তো বেঁচে যায়, ট্যাক্স ফাঁকি দেওয়ার সে মামলা থেকে সে নিজের কৌশল খাটিয়ে বেঁচে যায়, সে হুজুরের ওই যে ঝড়ের বর্তমানে হুজুরের কেরামতি বাড়ে, হুজুরকে সে হাদিয়া দেয়, হুজুরের সে ভক্ত হয়ে যায়। হুজুরও বলে যে ব্যবসায়ীকে, দেখেন হাজি ব্যবসায়ীকে বলে যে হাজি সাহেব, গত রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করেছি, সেই বরকতে আল্লাহ তাআলা আপনাকে এই বিরাট আপনি যে দেশের ট্যাক্স ফাঁকি দিয়েছিলেন সেই মামলা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। এই কাজটা কিন্তু সবাই করতেছে, একজন পাদ্রী করতেছে, একজন ব্রাহ্মণ করতেছে, একজন মানে যে কোনো ধর্মযাজক, যে এই ব্যবসাটা কিন্তু শুধুমাত্র যে আমাদের এই পার্টিকুলার একটা ধর্মের কথা না, এটা কিন্তু ব্রাহ্মণরা করতেছে, পাদ্রীও করতেছে। সে কি করতেছে, গির্জার মধ্যে বসে মানুষকে দোয়া দুরুদ দিচ্ছে। এবং মানে মামুন ভাই, ইউ আর সো, মামুন ভাই আপনি একটা সুন্দর প্রশ্ন করছে, মাসুদ ভাই থেকে ভালো একটা উত্তর পাইছি, থ্যাংক ইউ মাসুদ ভাই, আপনি উত্তরটা দিচ্ছেন, তাই না মাসুদ ভাই? ইফ আই এম রং ইউ জাস্ট টেল মি। এটা কিন্তু ধর্মযাজকরা এই ব্যবসাটা একটা পুঁজি, এইটাই তাদের একটা পুঁজি। এবং এই ব্যবসাটা ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম ইদানিং ভারতে খুব মাথাচাড়া দিয়ে উঠছে। এই ব্যবসাটা ধর্মটা, ইসলাম ধর্মটা হলো সম্পূর্ণ ধর্ম বিক্রি করে খাওয়ার একটা পদ্ধতি। এখানে আপনি যেমন যারা কওমিতে পড়াশোনা করে, যেমন আমি ধরেন আমি হাফেজ মাওলানা মুফতি, তা আমি কওমিতে পড়াশোনা করেছি, এবং কওমির ছাত্র সে অন্য কোনো ভাবে কোনো কোথাও চাকরি করতে পারবে না, কারণ তাকে করেছে কি এমন একটা শিক্ষা ব্যবস্থা, তার উপরে তার বাবা মাকে বুঝিয়ে বা সমাজকে বুঝিয়ে এমন একটা শিক্ষা ব্যবস্থা তাকে দিয়েছে, তার বাপ মা চিন্তা করেছে ছেলেকে মাদ্রাসা দিলে ছেলে একবারে হাফেজ হবে, মাওলানা হবে, কিয়ামতের দিন ছেলের কারণে আমার মাথায় নূরের টুপি পরবো, পরবার সোজা বিনা হিসাবে বেহেশতে চলে যাবো ছেলের উসিলায়, এজন্য দিলে ছেলেকে মাদ্রাসায়। এই ছেলে হলো কি সে একটা পঙ্গু বা আমি বলতে পারি প্রতিবন্ধী হিসাবে গড়ে উঠলো, যে ধর্ম বিক্রি করা ছাড়া সে অন্য কোনো কাজই সে করতে পারবে না। এখন সে কি করবে, সে তখন ধর্মটা বিক্রি করবে। সে ধর্ম বিক্রি করার জন্য নতুন নতুন কলা কৌশল, ধর্মটাকে মানুষের কাছে সাবমিট করার জন্য নতুন নতুন কলা কৌশল এগুলো করবে। আর এই কলা কৌশলগুলো তখন এই হুজুরকে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজের সুশীলরা সবাই ব্যবহার করার চেষ্টা করবে। আর একটা বিষয় আমি বলেছিলাম, ইসলামকে রিফর্ম করার একটা কথা আপনি বলেছিলেন। ইসলাম কখনোই রিফর্ম হওয়ার যোগ্য না, ইসলাম রিফর্ম করা সম্ভব না, কারণ ইসলামের বিষয়টা এমন ভয়ঙ্কর বিষয়, এটা রিফর্ম করা সম্ভব না, কেউ পারবে না ইসলামকে রিফর্ম করতে। যদি কেউ রিফর্ম করার চেষ্টা করে ইসলাম ডিস্ট্রয় হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জন্য রিফর্ম করার কথা বললেও তাকে কুপিয়ে হত্যা করে ওরা মুসলিম মৌলবাদীরা। এটা তো খুবই সাংঘাতিক একটা বিষয় যে আপনি সবকিছু আধুনিকায়ন করতে পারতেছেন, কিন্তু আপনি এই ব্যবস্থার বিষয়টা যেটা আপনি বললেন, এই প্রত্যেকটা ধর্মের মধ্যেই এই ধরনের ধর্মযাজকরা এই ধরনের আইন প্রণয়ন করেন। মাওরিতা একজন একটা প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংক এটা কতটুক যুক্তিসঙ্গত, মানে এটা কি মানে সমাজ ব্যবস্থা, গণতন্ত্র এবং দেশের সংবিধান উপযোগী একটা ব্যবস্থা নাকি না ইসলামী ব্যাংক? আপনি দেখেন যে সুদ দেয়, কিন্তু ইসলামী ব্যাংকেও কিন্তু সুদ দেয়, এটাকে অন্য নামে দেয় আর কি। মাসুদ, আপনি বুঝতে পারছেন আমি তো জানি না শব্দটা, আপনি জানেন হয়তো। এটা ছিল মাওরিতার প্রশ্ন। আর শাহাদাতের হোসেনের প্রশ্নটা আরব দেশ ভিত্তিক বোঝায়। ইসলাম পূর্ব আরবের যে প্রকার বিবাহের মধ্যে একটা ছিল স্বপ্ন চুক্তির বিবাহ। এটা দারুণ প্রশ্ন। স্বপ্ন চুক্তির বিবাহ অবশ্যই উনি বলতে পারবেন। উনি আয়াতের নামও দিয়ে দিচ্ছেন। শাব্দিক অর্থে মুথা হচ্ছে আনন্দ, মুথা প্রথা বা স্বল্প দিনের চুক্তির বিবাহ। হ্যাঁ, এটা বলবেন মাসুদ ভাই, এটাও হবে। তবে বেশ আলোচনা ঝড় উঠতেছে। তো আপনি মাওরিতার প্রশ্নটা ছিল ইসলামিক ব্যাংক এটা আমাদের সংবিধান এবং গণতন্ত্রের সাথে কতটুক যুক্তিসঙ্গত, আর শাহাদাতের হোসেনের প্রশ্নটা অপূর্ব। এই মুথা এবং এর মানে এবং স্বপ্নে নাকেও বিয়ে করা যায়, এটা আমি এতটুকু পড়ি নাই শাহাদাত ভাই। আমি যদিও পড়ছি, কোরআন শরীফ আমি পড়ছি, কিন্তু এতটুকু পড়ি নাই। স্বপ্নের বিষয়টা আমি পার পাই। ওকে মাসুদ ভাই, আপনার জন্য মাইক ফ্রি। আচ্ছা, ইসলামী ব্যাংকের যে প্রশ্নটা করা হয়েছে, ইসলামী ব্যাংকের মেইন একটা যে ভিত্তিটা হলো সুদ তারা দেবে না, সুদই লেনদেন করবে না।
ইসলাম ধর্মে যাকে সুদ বলা হয়েছে, যেটা সূরা বাকারায় আছে, সূরা বাকারার 282 নম্বর আয়াতের দিকে সম্ভবত এই আয়াতগুলো আছে। তো সেখানে সুদের যে ব্যাখ্যা, যে আমি মনে করেন যে 10 টাকা ঋণ দিলাম, 10 টাকা ঋণ কাউকে দেওয়ার পরে সেখানে 12 টাকা নেওয়া যাবে না, এটাকে বলা হয়েছে ইসলামের সুদ। আচ্ছা, এখন পরবর্তীতে যখন আপনার চতুর্দিকে এই মানুষের লেনদেনের মধ্যে দেখা গেল যে ইসলামিক এই ব্যাংকিং ব্যবস্থা, মানে ইসলামিক এই লেনদেনটা মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন করলো কি, ওই ইসলামী ব্যাংক যারা তৈরি করেছে তারা একটা কৌশল করলো, তারা তখন ফতোয়া তৈরি করলো, মাসালা তৈরি করলো, যে সমপর্যায়ের জিনিস না, বরং ব্যতিক্রমী জিনিস দেওয়া যাবে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, মানে সকলের বোঝার জন্য, ধরেন যে আমি একটা ইসলামী ব্যাংক, এখন আমি কাউকে ঋণ দিলাম হলো 1 লক্ষ টাকা। এখন ইসলাম ধর্ম, ওরা ধর্মটাকে রিফর্ম করে এভাবে বানিয়েছে, তুমি টাকার বদলে টাকা নিতে পারবে না, অন্য জিনিস নাও, বেশি বেশি দামের নাও। এখন 1 লক্ষ টাকা, মানে যেমন ধরেন প্রাইস বন্ড, প্রাইস বন্ড দিল, কিংবা ইকোনমিক সিকিউরিটি সার্টিফিকেট, যে এইটা সমমূল্যের 10 লাখ টাকা। ইট ইজ ভেরি ফানি, ভেরি ফানি। বলেন। ইসলামী ব্যাংকের এই যে পরিভাষাটা, এইটাকে বলে মুদারাবা সিস্টেমের পরিভাষা। মুদারাবা সিস্টেমের পরিভাষাটা এবং ঋণের যে পরিভাষা, সেখানে এরকম যে ব্যাংক একজন ব্যক্তিকে ঋণ দেবে, ধরলাম যে 1 লাখ টাকা ঋণ দিল, ব্যাংক করবে কি তার কাছ থেকে টাকা না নিয়ে নেবে হলো আপনার পণ্য। এখন দেখা গেল সে 1,20,000 টাকা দামের একটা পণ্য নিয়ে দিল, এতে ওরা বলছে যে ইসলামী যারা ফতোয়াবাজ, মুফতি যারা, তারা বলে এটা জায়েজ আছে। তাহলে ইসলাম যে মেইন মোহাম্মদ যে কথাটা বলেছিল যে তুমি কম দিয়ে বেশি দিতে পারবা না, ইসলামী ব্যাংকওয়ালারা করলো কি, এটাকে একটা লেভেলের মধ্যে নিয়ে আসলো, মোহাম্মদের কথাগুলোর একটু পরে সাহাবীদের কথা বলতে একটু ব্যাখ্যাটাকে করে ঘুরিয়ে ফিরিয়ে বললো যে সমপর্যায়ে, মানে একই জিন্স বা একই স্বভাবের জিনিস হতে পারবে না, ভিন্ন জিনিস হতে পারবে। এই জন্য দেখবেন যে বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকওয়ালারা যখন কোনো ব্যক্তিকে ঋণ দেয়, তারা কিন্তু ঠিকই সেখানে ইন্টারেস্ট নেয়, কিন্তু সেটাকে তারা সুদ বলে না। কিভাবে নেয়? মনে করেন আপনি বাড়ি করবেন, এখন হোম লোনের জন্য ইসলামী ব্যাংকে অ্যাপ্লাই করেছেন, ইসলামী ব্যাংকের একজন কর্মচারী আপনার সাথে যাবে, সেই কর্মচারীর কাছে টাকা থাকবে, সে আপনাকে 10 লাখ টাকার লোন দেওয়া হয়েছে, সে 10 লাখ টাকা আপনার সাথে গিয়ে দোকানে গিয়ে সবকিছু কিনে দেবে, যে সবকিছু সে আপনার সাথে কিনে দেবে। কিনে দেওয়ার পরে আপনাকে আপনি 10 লাখ টাকার পণ্য কিনলেন ইসলামী ব্যাংকের টাকা দিয়ে, ইসলামী ব্যাংকের একজন কর্মচারী তার কাছে টাকাটা রাখলো, আপনার কাছে দিল না। এরপরে আপনি করলেন কি, ইসলামী ব্যাংকে 10 লাখের জায়গায় 12 লাখ টাকা আপনি রিটার্ন দিলেন, কিংবা 15 লাখ টাকা আপনি ইসলামী ব্যাংকে দিলেন। তখন ইসলামী ব্যাংক একটা ব্যাখ্যা দেয় যে দেখো, আমরা তো তার হাতে টাকা দিইনি, আমরা তাকে দিয়েছি পণ্য, আমরা তাকে কিনে পণ্য দিয়েছি, আমরা তাকে ইট দিয়েছি, বালু দিয়েছি, রড দিয়েছি, সিমেন্ট দিয়েছি, আমাদের লোক সাথে ছিল, তার হাতে টাকা না দিয়ে আমাদের লোক টাকা নিয়ে ঘুরে ঘুরে তাকে সব কিনে দিয়েছে। আমরা এবার তার কাছ থেকে সরাসরি 15 লাখ টাকা নিয়েছি, তার হাতে নগদ ক্যাশ নিয়েছি, সুতরাং আমরা দিয়েছি তাকে পণ্য, নিলাম তার কাছ থেকে হলো ক্যাশ। অতএব সমপর্যায়ের জিনিস আমাদের মানে এই হয় নাই, কি বলে, সমপর্যায়ের জিনিস অদল বদল হয় নাই, টাকা দিয়ে টাকা নিয়েছি এমন হয় নাই, সুতরাং এটা সুদের মধ্যে যায় না। এটা শুরু থেকে ইসলামী ব্যাংক করতো, মানে এখন অবশ্য এটাও করে না, এখন করে কি ওই টাকাটাই দেয়, কিন্তু টাকাটা ঘুরিয়ে ফিরে কি কি সিস্টেমের জন্য দেয়, দিয়ে এইভাবে তারা সুদ খায়। পরে শুনছি মাসুদ ভাই, এটা নাকি যে একটা প্রাইস বন্ড কিংবা ইকোনমিক সার্টিফিকেট এইভাবে এটাকে বলেন। এখন এই যে ধর্মটা টিকে আছে ব্যবসার কারণে, কারণ হলো যে সমস্ত মানুষ সুদের যে আয়াতগুলো আছে, সুদের বিরুদ্ধে যে হাদিসগুলো আছে, সেগুলো পড়লে যে কোনো মানুষ খুব ভয় পেয়ে যাবে যে দোজখে যাওয়া লাগবে। যেমন মোহাম্মদের একটা হাদিসে মোহাম্মদ বলছে যে সুদের সবচেয়ে মানে সুদের গুনাহ সম্পর্কে বলছে, সুদের গুনাহ হলো এমন যে নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো পাপ। এটা হলো বলছে সুদের নিম্নতম গুনাহ, মানে সুদের এই ধরনের মানে আপনি পাপ হচ্ছে মানুষ। এখন ধরেন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ হঠাৎ করে যদি কোনো একটা দুর্ঘটনাবশত একটা পাপ করে ফেললো, তারও কি শাস্তি এরকম হবে? এটা ছিল আমার প্রশ্ন, আপনি উত্তর দিবেন পরে। আমি শাহাদাত হোসেনের পুরো জিনিসটা আপনার জন্য পড়ে শোনাই, হয়তো আপনার কাছেও আছে, কিন্তু তারপর আমি পড়ে শোনাই। ইসলাম পূর্ব আরবে বহু প্রকারের বিবাহের মধ্যে একটি ছিল স্বল্প চুক্তির বিবাহ। এটা বোধহয় আপনি, এর নাম হচ্ছে মুতা। ঠিক আছে, এইটা ব্যাখ্যা করবেন আপনি মুতা শব্দের অর্থ। সূরা নিসার 24 নম্বর আয়াতে তাদের মধ্যে যারা তোমরা সম্ভব করেছো তাদের নির্ধারিত মোহর দান করবে, এটা বিষয়টা সে লিখেছে। এবং যারা নিজেদের
আমি বলছি আপনাদের যারা অল্প যারা প্রাপ্তবয়স্ক না তারা দয়া করে এই আলোচনা থাকবেন না। আমি সবাইকে বারবার অনুরোধ করছি, আমার একান্তই অনুরোধ, অপ্রাপ্ত বয়স্করা এই আলোচনা থাকবেন না। আমি আপনাদের কাছে করজোরে মিনতি জানাই। মাসুদ ভাই শুনেন, আবার এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সঙ্গত রাখে তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। 23:5-7 উনি আয়াতের নাম। এই আয়াতের ভিত্তিতে দেখা যায় মুতা বিবাহ মালিকানাভুক্ত দাসীও নয়, তারা দাসীও হবে না, তারা মুতা বিবাহ করছে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন, এটা খুব জটিল একটা বিষয়, এটা একটু মুফতি ভাই। জি আচ্ছা, হ্যাঁ, মুতা বিয়ে নিয়ে আপনার মুতা বিয়েটা ইসলামের প্রথম দিকে এবং শেষ দিকেও একটা জায়েজ ছিল, এবং যে আয়াতটা বলা হয়েছে আয়াতটা হলো কোরআনের সূরা নিসা 24, 25, 26 নম্বর আয়াতে এই ধরনের আলোচনা করা হয়েছে। তো এখানে মুতা বিয়াটাকে আমরা বলতে পারি এটা হলো এক ধরনের আপনার যে প্রস্টিটিউশনের যে ব্যবসাটা আছে সেটা, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় তাকে বিয়ে করা হবে, বিয়ে করে তার সাথে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 1 রাত হোক 2 রাত হোক তার সাথে থেকে তাকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে, এবং এই টাকাটাকে বলা হচ্ছে ইসলামে মজুরি। তার আগে আমি একটু মুতা শব্দটার ব্যাখ্যা করি। মুতা শব্দের অর্থ হলো ভোগ করা, সম্ভোগ করা। শাহাদাত ভাই মনে উনি এটাই বলেছেন, আসলে এটার অর্থ হলো সম্ভোগ করা, ভোগ করা। তার মুতা দিয়ে উদ্দেশ্য হলো একজন নারীর দেহকে যে সাময়িক ভাবে কিছু সময়ের জন্য ভোগ করা হয়, এই জন্য এটার নাম হলো মুতা বিয়ে। তো আর একটা শব্দ এখানে বলা হয়, সেটা এই মুতা বিয়ের যে আয়াতটা আছে সেখানে বলা হয়েছে উজুর শব্দ বলা হয়েছে। উজুর শব্দ হলো আজরুন এর বহুবচন। আজর বা উজুর মানে হলো প্রতিদান বা বদলা, অর্থাৎ পারিশ্রমিক। তো বলা হচ্ছে, আল্লাহ বলছেন, আল্লাহ মানে মুহাম্মদ আর কি, এই সূরা নিসা 24 নম্বর আয়াতে, তোমরা ওই তোমাদের মুতা বিয়ের যে নারী আছে সেই নারীদের জি বলেন পুরুষকে জি তোমরা যে নারীর দেহ ভোগ করেছো তাকে দ্বারা সুখ, যৌন সুখ লাভ করেছো, সুতরাং এর জন্য তোমরা তাদেরকে পারিশ্রমিক দিও। এই পারিশ্রমিক দেওয়া তোমাদের জন্য ফরজ, এবং ফরজে বলা হয়েছে এই পারিশ্রমিক দেওয়া ফরজ। তো এটা হলো বলা হয়েছে। তো সাহাবীরা ওই সময় যখন যুদ্ধে যাইতো, মুতা বিয়ার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট হলো যখন সাহাবীরা যুদ্ধে যাইতো, ওই সময় যুদ্ধে গিয়ে মনে করেন কোন জায়গায় শিবির স্থাপন করতো, তাবু গাড়তো, তখন তাদের যৌন ক্ষুধা বেড়ে যেত। যৌন ক্ষুধা বাড়লে তখন স্থানীয় কোন এলাকায় গিয়ে তারা মানে এইভাবে মুতা বিয়ার একটা প্রচলন মোহাম্মদ করেছে, তোমরা এইভাবে তোমাদের সময় কাটাতে পারো এবং তোমার যৌন সুখ লাভ করতে পারো। এই জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছে। পরে গিয়ে শেষ দিকে গিয়ে মোহাম্মদ এই মুতা বিয়ের বিরুদ্ধে দুই একটা কিছু হাদিস পাওয়া যায়, কিন্তু সে হাদিসগুলো আবার দুর্বল হাদিস বলে সেটাকে গ্রহণ করে না। কিন্তু ইসলামের সুনাম রক্ষার জন্য করেছে কি, আপনার যে সৌদিপন্থী কিংবা সাধারণ মুসলিম যারা, তারা ইসলামের সুনাম রক্ষার জন্য করলো কি, মুতা বিয়াটাকে পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণা করলো, যেটা ওই যে 4 মাযহাব যে আছে 4 মাযহাবী মুতা বিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু শিয়ারা আবার ওটাকে টিকিয়ে রেখেছে। শিয়ারা বলে যে না, মুতা বিয়ার বিরুদ্ধে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো দুর্বল হাদিস, সুতরাং কোরআনের আয়াত দিয়ে হাদিসকে খণ্ডন করা যাবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে এই মুতা বিয়ে নিয়ে মুসলমানদের মধ্যে শিয়ারা বলে এটা জায়েজ আছে, এবং এখনো ইরানের মধ্যে কিংবা শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে মুতা বিয়ে হয়, শিয়ারা করে, এটা বৈধ মনে করে। সুন্নিরা তাদের ইসলামের বদনাম ঘোচানোর জন্য, এবং সুন্নিরা তুলনামূলক একটু বেশি কনজারভেটিভ হওয়ার কারণে তারা মুতা বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় যে মুতা বিয়ে এখন নিষিদ্ধ হয় না, এবং কোরআন হাদিসের বেশিরভাগ আয়াত হাদিস পর্যালোচনা করলে এটাই নিশ্চিত হওয়া যায় যে মুতা বিয়ে নিষিদ্ধ হয় নাই। আর ইসলামের মধ্যে যেহেতু এই যে নারীকে খাদ্য মনে করা হয়েছে, এই জন্য এই যে মুতা বিয়ে সম্পর্কিত যে আয়াতগুলো আছে সেখানে সে আয়াতগুলো পড়লে বুঝবেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে পুরুষদেরকে বলা হচ্ছে, তোমরা যেটা নারীর দেহ ভোগ করেছে জন্য তাকে টাকা দাও, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র সহ যতগুলো কথা আছে সব কিন্তু পুরুষতান্ত্রিক। অর্থাৎ মোহাম্মদ যেহেতু নিজে পুরুষ, সুতরাং মোহাম্মদের নাজিল করা কোরআনটাও কিন্তু পুরুষদের কি প্রমোট করে, পুরুষদের কি সাপোর্ট করে সবসময়। মাসুদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, শয়তানের বংশবৃদ্ধি হয় কিভাবে, এই বিষয়ে কোরআন হাদিসে কিছু বলা আছে কিনা,
প্লিজ জানাটা আমার জরুরি, যেটা বলতে চাচ্ছেন আপনি। মাসুদ ভাইকে আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, মিরাজ ভাই, মাসুদ ভাই বলবেন এই বিষয়ে শয়তানের বংশবৃদ্ধি। জি, শয়তানের বংশবৃদ্ধি নিয়ে কোরআনে বংশবৃদ্ধি নিয়ে নাই, কিন্তু এটা আছে তার অনেক সন্তান আছে, তাদের শয়তানের সন্তান অনেক। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের শরীরে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে, শয়তান মানুষের অন্তরের মধ্যে ঢুকে কুমন্ত্রণা দিতে পারে, এই জাতীয় অনেক কথা আছে। আর হাদিসে শয়তানের বংশবৃদ্ধি সম্পর্কে যে হাদিসগুলো আছে এর মধ্যে কিছু সহিহ হাদিস আছে, কিছু দুর্বল হাদিস আছে। তো স্পষ্ট করে কিছু বলা নাই, কিছু কিছু দুর্বল হাদিস আছে বা কিছু জাল হাদিসও আছে। সেই হাদিসগুলোতে বলা হয়েছে শয়তান যখন পৃথিবীতে সকল প্রাণীকে ফেরেশতারা একসময় মেরে ফেললো, পৃথিবীর সব জিনকে, তারপর যখন ইবলিস শয়তান বেঁচে ছিল, তার ইবলিস শয়তান যখন বেহেশত থেকে আল্লাহ তাকে বের করে দিল, বের করে দেওয়ার পরে ইবলিস শয়তানের দুই পায়ের মধ্যে এক পায়ে হলো মানে পুরুষাঙ্গ আর এক পায়ে হলো নারীর যৌনাঙ্গ, এই দুইটা জিনিস ইবলিস শয়তানের দুই পায়ের মধ্যে দেওয়া হলো। সেখানে সে ওই দুই পা মিশিয়ে সেখানে সে সহবাস করে এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার অগণিত বাচ্চা কাচ্চা হয়, অনেক বাচ্চা কাচ্চা হয়। এবং ইবলিস শয়তানের সন্তান যারা, তাদের আবার এই সিস্টেম না, তাদের হলো প্রত্যেকেরই মানে নারী আছে পুরুষ আছে। ইবলিস শয়তানটা এক্সেপশনাল, তার হলো দুই পায়ের মধ্যেই যৌনাঙ্গ দুই রকম, সেটা দিয়ে সে সন্তান পয়দা করে, এখনো করে যাচ্ছে, এখনো সে করে যাচ্ছে। মানে এটা কি মানে আপনার হাদিসে কিংবা কোরআনে এই ধরনের বক্তব্য দেয়া আছে যে দুই পায়ের এবং তার অজস্র সন্তানাদি হচ্ছে, তো ওরা কোথায় মাসুদ ভাই? ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার কোনো উপায় আছে কিনা? মানে এই মানে আমার নিজের প্রশ্ন আর কি, যে ওদের অস্তিত্ব সম্পর্কে কোনো খবর আছে কিনা। আমি জাস্ট একটু মানে যদি কখনো টেলিফোন নাম্বার পাওয়া যায়, ধরেন বিষয়টা অনেকটা ওই রকম আর কি। জি আসেন। ইসলাম ধর্ম তো বলে যে শয়তান সবসময় আমাদের কাছেই থাকে। যেমন মোহাম্মদ বলেছিল যে প্রত্যেকের সাথে শয়তান আছে, প্রত্যেকের জন্যই শয়তান নিযুক্ত করা আছে। তখন সাহাবীদের মধ্যে যারা ছিল ওখান থেকে একজন প্রশ্ন করলো যে আপনার সাথেও কি আছে? তখন মোহাম্মদ বলল যে হ্যাঁ, আমার সাথেও শয়তান, আমার জন্য শয়তান নিযুক্ত করা আছে, কিন্তু আমি তার কাছ থেকে নিরাপদ। এই কথাটা মোহাম্মদ বলেছিল যে আমি শয়তানের কাছ থেকে নিরাপদ। সে যে শব্দ ব্যবহার করেছে তার একটা অর্থ হয় আমি তার কাছ থেকে নিরাপদ, আর একটা অর্থ হয় যে সে আমার কাছে আত্মসমর্পণ করেছে, শয়তান আমার কাছে আত্মসমর্পণ করেছে। তো যেটাই হোক, মোহাম্মদের জন্য শয়তান নিযুক্ত করা ছিল, তার ধারে কাছে যেতে পারতো না, এটা বোঝানো হয়েছে। আর বাকি সবার সাথে শয়তান আছে। আমরা যদি মানে যারা মুমিন ভাইরা যারা যদি কারো কেউ শুনে থাকেন, অবশ্যই সে মুমিন ভাইকে বলছি যে আপনার সাথে এখন শয়তান আছে নিশ্চিত, মানে প্রত্যেকটা মুমিনের সাথে শয়তান আছে। আমাদের সাথে শয়তান নেই, কারণ আমরা তো শয়তানকে বিশ্বাসই করি না। মাসুদ ভাই, আমি একটা দুর্ঘটনার কথা বলি, আমি যেটা বাস্তব। আমার বয়স তখন খুব কম, আমাকে সকালবেলা আমি ফুটবল খেলতাম, কিন্তু ফুটবল খেলার আগে আমাকে বলা হতো যে তুমি সকালবেলা আমপাড়া সেপাড়া নিয়ে হুজুরের কাছে যাও, কিছু শিখে টিকে আসো। তো যে ঘটনাটা ঘটলো, একদিন হুজুর আমাকে বললো আমার কাঁধে নাকি কে বসে থাকে, মানে আমার দুই কাঁধে আর কি। আমি খুব শিশু অবস্থা তখন, আমার মানে ট্রমা জাতীয় অবস্থা হয়ে গেল। আমি এই চিন্তা মাথা থেকে আমার যাচ্ছে না যে আমার কাঁধে কে 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 বসে কি লেখালেখি করে। তো এই বিষয়টা আমাকে খুব 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 নাড়া দেয়, এবং তখন থেকে কিন্তু আমার, আপনি বুঝতেই পারতেছেন যে তখন থেকে কি অবস্থা সৃষ্টি হয় একটা শিশুর। তখন আমার বাবা বললেন যে দ্যাটস ইট, ইট ইজ এনাফ, নাও ইট ইজ ওকে, আর প্রয়োজন নাই। তো তখন থেকে আমার চিন্তা ভাবনা, তখন থেকেই আমি আর কি, আমি যেমন তেমন এমন আর কি। আপনারা মাসুদ ভাই কি বলবো? তো আপনি যেটা বলছেন যে এই ধরনের ব্যাখ্যা যখন সাধারণ মানুষকে দেয়া হয়, এটা কি শুধু বিশ্বাসের উপরেই মানুষকে মেনে নিতে হবে? তুমি এটা বিশ্বাস করতে হবে যে তোমার এই বিষয়, আমি যেটা ব্যাখ্যা করলাম আপনাকে, এটা কি আমাকে বিশ্বাস করতেই হবে, না হলে কি আমি মানুষ থাকতে পারবো না? ইসলাম ধর্ম বলে যেটা বিশ্বাস করতেই হবে, এবং যে ব্যক্তি বিশ্বাস করবে না, যেমন দেখেন ইসলাম ধর্মের একটা বিধান আছে, বিধান হলো মোহাম্মদ বলেছে এবং কোরআনেও আছে, বিশেষ করে হাদিসে মোহাম্মদ স্পষ্ট করে বলেছে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করো। শব্দটা আছে ফাকতুলু, তাকে কতল করো। আর ইসলামের কতলের একটা মাত্র পদ্ধতি, সেটা হলো মানে মাথা কেটে আলাদা করে ফেলা, শিরচ্ছেদ করা। এটা হলো ইসলামের একমাত্র কতলের পদ্ধতি। যে সমস্ত মুমিন ভাইরা নাস্তিকদের ফাঁসি চাই বলে, এই সমস্ত মুমিন ভাইরা কিন্তু পুরো ইসলাম সম্মত সহি কথা বলে না, কারণ ফাঁসি দেওয়াটা কিন্তু ইসলাম সম্মত না।
মোহাম্মদ এবং ইসলামিক আইনে ফাঁসি বলতে কোনো শব্দ নাই, সেখানে একটাই শব্দ আছে, সেটা হলো শিরচ্ছেদ, কতল করে মাথাটা আলাদা করে ফেলে দিতে হবে। সুতরাং বাংলাদেশে যারা নাস্তিকদের ফাঁসি চাই বলে, তারা আসলে ফাঁসি চাই না বলে তাদের বলা উচিত নাস্তিকদের শিরচ্ছেদ চাই। যেহেতু তারা নাস্তিকদের শিরচ্ছেদ চাই এটা বলতে পারে না আইনের কারণে, এই জন্যই শেষ পর্যন্ত ওই যে জঙ্গি গোষ্ঠীগুলো গিয়ে নাস্তিকদের কুপিয়ে হত্যা করে, মাথার উপরে, ঘাড়ের উপরে, পিঠের আঘাত করে মাথাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করে। ওটা হলো সহি ইসলামী আইন। তো যে প্রসঙ্গে বলছিলাম, কি যেন বলছিলাম ভুলে গেলাম আবার। ওই যে এই যে বিশ্বাস, ইসলামের আইনে এই বিশ্বাসটাকে, তো মোহাম্মদ বলেছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করতে হবে। সুতরাং কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, কিভাবে কখন ত্যাগ করে সেটাও মোহাম্মদ বলেছে, যে কোন ব্যক্তি যদি ইসলামের মৌলিক বিধিবিধানের কোন একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের, পরিপূর্ণ কাফের। আর কাফেরের হুকুম হলো তাকে শিরচ্ছেদ করে দিতে হবে, তাকে প্রথম অ্যারেস্ট করে 3 দিন বলতে হবে ইসলাম শান্তির ধর্ম, শান্তি গ্রহণ করো, শান্তি গ্রহণ করে, এই নামে শান্তি, এই যে মহাশান্তি, আর নাকি তোমার কল্লা কাটবো, এত শান্তি যে তাকে গ্রেপ্তার করে। একটু অপেক্ষা করেন দাদা, আপনি যদি লগ ইন হয়ে থাকেন বসেন, আমি মাঝখানে আপনার সাথে কথা বলতেছি। তুই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, তাহলে আপনি একটু শোনেন, তখন আপনার প্রশ্নটাও আপনি এখানে আলোচনা অংশগ্রহণ করবেন। একটু অপেক্ষা করেন, মাসুদ ভাই কথাটা শেষ হয়ে যাক। জি মাসুদ ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, তো ইসলাম এত শান্তির কথা বলে যে যখন কেউ কোনো ব্যক্তি বলে যে কোরআনের একটা আয়াতকে আমি মানি না, মনে করেন কয়েকটা অবস্থা, একটা হলো একজন ব্যক্তি বললো কোরআনের একটা আয়াতকে আমি মানি না, অনলি একটা আয়াত। আরেক ব্যক্তি বললো যে নামাজ পড়া ফরজ না, আরেকজন ব্যক্তি বললো যে যাকাত দেওয়ার ফরজ না, আরেকজন ব্যক্তি বললো যে রোজা রাখার কোনো দরকার নেই, আরেকজন ব্যক্তি বললো হজ করা কি, হজ বলতে কিছু নেই, হজ করা ঠিক না। এই যে আমি একজন ব্যক্তির একটা কথা বললাম, অথবা মনে করেন একজন ব্যক্তি বললো যে স্ত্রীকে তালাক দিলে সেটা তালাক হয় না, এই তালাক বলতে কিছু নেই, এটা বললো। মানে কোরআনে আছে, কোরআনে হালাল করা হয়েছে কিংবা হারাম করা হয়েছে, এই ধরনের কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে, আমি যে কয়েকজন ব্যক্তির কথা বললাম, এই প্রত্যেকটা ব্যক্তি হলো ইসলামের দৃষ্টিতে কাফের। এই প্রত্যেকটা কাফের ব্যক্তিকে, অর্থাৎ কেউ যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, তাহলে সেই কাফেরকে ইসলামিক রাষ্ট্র বলে তাকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাকে 3 দিন পর্যন্ত শুধু বুঝাতে হবে যে এই যে শান্তি গ্রহণ করে ইসলামে ফিরে আসো। যদি ফিরে না আসে তখন তাকে শিরচ্ছেদ করে দিতে হবে, তার কল্লা ফেলে দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আসে মাসুদ ভাই, যে এই ভয়াবহতা নিয়ে আপনি যেটা বললেন, সেটা আমরা দেখতেছি যে সেই প্রস্তর যুগে মায়া সভ্যতায় যে ধরনের নিয়ম কানুন তাদের ধর্মের মধ্যে ছিল, কিংবা তারা যেটাতে বিশ্বাস করত, এটা দেখি এই ধর্মে তো ঢুকে গেছে আর কি, মানে বিভিন্ন ধর্মের মধ্যে ঢুকে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে হজ নিয়ে। আপনি হজে গেলে আপনার গুনাহ টুনা সবকিছু, মানে আপনি এটা অনেকটা তওবার মতো হয়তো, বা আমি জানি না, আপনি ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন আমাকে। যদি যেতে এখন এই পাথরটা ঘুরাইলে হয় না, মানে আমাদের খুব খরচ, তো মানে সব দেশ থেকে লোক একটা জায়গায় যাবে, তাই না? তো এটা যদি সব দেশ যদি এটাকে শেয়ার করে, মনে করেন আজকে অস্ট্রেলিয়া সিডনিতে গেল, কালকে বার্লিনে গেল, তারপরে স্টকহোমে আসলো, তাহলে খরচটা বাড়লো। মানে এটা এই ধরনের কোনো প্রথা কোন সময় কেউ চিন্তা করেছিল কি, যখন এই হজ প্রথাটা চালু হলো? না, হজ প্রথাটা কি, দেখেন মোহাম্মদ যে ইসলাম ধর্মটা নিয়ে আসলো, সে কিন্তু শুধুমাত্র মূর্তি পূজার বিরোধিতা করেছে। কিন্তু সেই মূর্তি পূজার বদলে সে তখন যে হাজার আসওয়াদের পূজা করতো মানুষ, কাবা ঘরের পূজা করতো, সেটাকে সে বহাল রেখেছে। তো মোহাম্মদ তৎকালীন সময় সৌদি আরবের অনেকগুলো প্রথাকে মানে বহাল রেখেছে, এবং সে ওগুলো কিছুটা মডিফাই করে খারাপ করেছে, বরং আরো অনেকটা খারাপ করেছে। কোথাও দিয়ে একটা ভালো করতে পারে। হজটা হলো মেইনলি ব্যবসাটা হলো কি, মোহাম্মদ যখন দেখলো, সে যখন মক্কা দখল করলো, তো আমরা হাদিস থেকে যেটা পাই, মোহাম্মদ কিন্তু মক্কা দখল করার আগে সে মানে হজের বিরুদ্ধে সে কথা বলেছিল। অর্থাৎ সে হজ করার বিরুদ্ধে সে তখন ওই জেরুজালেমকে ইহুদিদের খুশি করার জন্য সে তখন মনে মনে ফন্দি করেছে যে ইহুদিদের খুশি করি, সব ইহুদিরা যদি মুসলমান হয় তাহলে ইহুদিদের যে কেবলা আছে জেরুজালেমে, যে আল আকসা মসজিদ, সেটাকে তখন আমি কেবলা বানাই, সেখানে হজে নিয়ে যাবো সব আমার উম্মতকে, সব সেখানে হজে যাবো আমরা। কিন্তু পরে যখন দেখলো ইহুদিরা আর ইসলাম গ্রহণ করলো না, তখন সে ওই মক্কার দিকে নজর দিল, মক্কা দখল করে সে দেখলো যে এই ব্যবসাটা বন্ধ করা যাবে না, কারণ বিশ্বের বিভিন্ন দেশে
দেশ থেকে লোক আসে, এবং এই যে অনুভূতির ব্যবসা, এমনকি অন্য ধর্মের লোকেরাও মানে অনেকে মক্কা কাবাঘরকে সম্মান করতো, অনুভূতির ব্যবসাটা বন্ধ করা যায় না, ব্যবসা থাকুক। তো আজকালকার পৃথিবীতে আপনি ভালো একটা প্রশ্ন করেছেন হজ নিয়ে। আজকালকার পৃথিবীতে ইসলামটা টিকে থাকার অন্যতম একটা কারণ হলো হজ ব্যবসা। দেখবেন আমি দেখেছি, আমি নিজে হজ করেছি, তো আমি দেখেছি বাংলাদেশে যারা হজ ব্যবসা করে, হজ ব্যবসায়ীরা এত ভাবে সৌদি আরবের মাহাত্ম্য, সৌদি আরবের গুণাবলী, সৌদি আরবের মাটির গুণ, বাতাসের গুণ, তারপরে আল্লাহ নবীর দেশের, এগুলো এত বেশি বেশি ফুটিয়ে তোলে যে লোকজন সেখানে যাওয়ার জন্য উৎসাহ পায়। এবং যখন কোনো ব্যক্তি হজ করতে যায় তখন সে অনেকগুলো দিক দিয়ে বেনিফিশিয়ারি হয়। তার প্রথম বেনিফিট হলো সে একটা বিদেশ ভ্রমণ করলো, একটা ভালো জিনিস হলো। দ্বিতীয় বেনিফিট হলো সে আপনার তার গুণাগুলো মাফ হয়ে গেল, এটা একটা বেনিফিট। তৃতীয় বেনিফিট হলো সে সমাজের সম্মান পায়। চতুর্থ বেনিফিট হলো সে নামের মধ্যে আলহাজ, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছে আলহাজ কিংবা হাজি অমুক এই নামগুলো লাগাতে পারে। সে যদি ব্যবসায়, এবং সে তখন এরপরে গিয়ে ওই হাজি নামটা লাগিয়ে সে ব্যবসা, রাজনীতি, এই জায়গাগুলোতে সে ভালো রেজাল্ট করার চেষ্টা করে, মানে রাজনীতিতে সে গেইনার হওয়ার চেষ্টা করে। মানে এটা অনেকটা আপনি বলতেছেন যে কাশি যাওয়ার মতো আর কি, মানে হিন্দুদের মধ্যে যেমন কাশি যায় কিংবা মানে ওখানে যে দেবতার কাছে নিজেকে সমর্পণ করার পরে উনি পরিশুদ্ধ হয়ে আসেন, গঙ্গার মধ্যে একটা ডুব দিলেন, মানে একই বিষয়টা। শেখর দা আপনি আছেন তো নাকি? শেখর রায়, আমি আছি। আচ্ছা, আপনি একটু বলবেন তো যে এটা কি অনেকটা কাশি যাওয়ার মতো মনে হচ্ছে না? যে হিন্দুরা বিশ্বাস করে যে কাশিতে গেলে উনি পরিশুদ্ধ হয়ে গঙ্গাতে ডুব দিয়ে চলে আসবেন, এটা অনেকটা কি ওই পর্যায়ের মধ্যে পরে কিনা? আপনি একটু ব্যাখ্যা দেন তো শেখরদা, আপনার কাছে কি মনে হয়? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? না, আপনি বলেন, আপনাকে হয়তো আসতেছে না, কিন্তু আপনার কথা শুনছি। যে একটু বলেন যে মাসুদ ভাইয়ের সাথে একটা তর্কে চলে এসছি আমি, যে মাসুদ ভাই বললেন, তো আমি তো দেখতেছি এটা ভারতবর্ষ তো একই ধরনের একটা ব্যবসা প্রথা শুরু হয়ে গেছে, বিভিন্ন প্রদেশ থেকে লোক আসে। আমি যেটা বলি, জি, ভারতে ইসলাম তো বহিরাগত। জি, ভারতের আদি ধর্ম সনাতন বৈদিক ধর্ম। জি, সেই ধর্মে ধর্মাচারীরা 5000 বছর থেকে শিব পুজো করে আসছে। এবং মহাদেব হলো, আপনারা জানেন যে মহাদেব হলো অনার্যদের দেবতা, অর্থাৎ আদি ভারতীয়রা তাদের দেবতা বলে মানা হয় মহাদেব শিবকে। আর বিষ্ণু এরা হচ্ছে এরিয়ান গডস। তাহলে আপনি বলতেছেন দুই, তো এরকম শাক্ত, বৈষ্ণব, শৈব ইত্যাদি ভাগগুলো আছে। কিন্তু মহাদেব এমন একটা চরিত্র যাকে সকলে পুজো করে, এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশে, সুদূর মধ্যপ্রাচ্য পর্যন্ত শিবলিঙ্গ পাওয়া গেছে। একটু দীর্ঘদিন ধরে মানে সভ্যতা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সরে যায়, সে ভূ প্রকৃতি গুণে হোক বা ইসলামের বিজয়ের কারণে হোক, যে কোনো ভাবেই হোক, যখন এই মহাদেবের ব্যাপারটা সার্বজনীন, এটাকে সমস্ত হিন্দু এবং সমস্ত ভারতীয়রা মনে করে কাশী তীর্থ একটা পূর্ণ তীর্থ। ইন দি সেন্স, আমি নিজে কাশী গিয়েছি, কাশীতে গিয়ে আমি যা দেখেছি, তাতে কাশী বিশ্বনাথে যে ভক্তি শ্রদ্ধা নিয়ে আমি যাচ্ছি, ওখানে যে পরিমাণ হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, আর যে পরিমাণে ওই মন্দিরটাকে ঘিরে ব্যবসা বাণিজ্য, যেভাবে হোটেল ইত্যাদি গড়ে উঠেছে, পায়ে পায়ে একটা পয়সার ব্যাপার আছে। তাহলে বিষয়টা আমি বলছি যে চিত্রটা দেখতে অনেকটা, যেটা মাসুদ ভাই ব্যাখ্যা করলেন,
চিত্রটা ঠিক একই রকম। মাসুদ একদম এখানে হোটেল গড়লো, মাসুদ ভাই বলেন যে ওরা গুনগান গাইলো, মক্কার গুনগান গাইলো, বিশাল একটা সাংঘাতিক অবস্থা সৃষ্টি হলো। মাসুদ ভাই আছেন তো না? তো চিত্রটা তো অনেকটা একই রকম। তো মাসুদ ভাই, পরবর্তী যারা আছেন আমাদের এখানে তাদেরকে আমি যোগাযোগ করতেছি। আপনাদের সবারই টেক্সট পাচ্ছি আমরা, হয়তো মাসুদ ভাই একটু টায়ার্ড দেখতেছি। এত ধন্যবাদ মাসুদ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে ইসলাম গ্রহণ না করলে কি মৃত্যুদণ্ড, মুরতাদ হলে কি মৃত্যুদণ্ড? আমার দুটো কথা আমাদের জিজ্ঞেস করছি। জি মাসুদ ভাই আপনি বলেন, উনি একটা প্রশ্ন করলেন আপনার কাছে, ইসলাম কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে কি মৃত্যুদণ্ড কিনা? মানে নাস্তিকতার কথা যেটা বলা হচ্ছে, নাস্তিক বা ইসলাম ছেড়ে দিলে, ইসলাম গ্রহণ না করলে মৃত্যুদণ্ড, মুরতাদ হলো। হ্যাঁ উনি বলছে দাদা, আপনি দেখি কি বলে মাসুদ ভাই কি বলে। এখানে দেখেন, ইসলাম ধর্মটা তো আপনারা জানেন যে শরিয়া একটা বিরাট ফ্যাক্টর, যেটা অন্যান্য ধর্মে এত জটিল ভাবে নাই। শরিয়া হলো ইসলামিক আইন। ইসলামিক আইনটা যে বিরাট বড় একটা ফ্যাক্টর এবং খুব বড় একটা ঝামেলার বিষয়, কিন্তু আইনগুলো স্পষ্ট করা আছে। যেমন মোহাম্মদ যেটা বলেছে সেগুলোই হলো আইন হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলাম। এবং তো ইসলামিক আইনে বলা হয়েছে, যেটা মানে চারো মাযহাবের সব ইমামরা একমত, এবং পৃথিবীর সমস্ত মুসলিম ধর্মযাজকেরা, পৃথিবীর সকল মুসলিম ধর্মযাজকেরা একমত যে কোনো ব্যক্তি যদি মুসলমান থাকার পরে সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, সে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, শিখ হয়, জৈন হয়, কিংবা নাস্তিক হয়, কিংবা অজ্ঞেয়বাদী হয়, মানে মোট কথা সে ইসলাম ধর্ম ত্যাগ করে প্রকাশ্যে, এবং এটা লোকেরা জানে, তখন ওই ব্যক্তিকে ইসলাম যেটা বলে ইসলামিক রাষ্ট্র তাকে গ্রেপ্তার করে তার কাছে ইসলাম ধর্মটাকে আবারও জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। বুঝাবে যে দেখো তুমি ইসলামে কি ভুল করেছো, কেন তুমি এটা মানবা না, মানো। যদি সে নাম মানে তখন 3 দিনের মাথায় তার শিরচ্ছেদ করা হবে। এটা হলো ইসলামিক শরিয়ার আইন। এই আইনটা আমি আপনাকে একটা পাল্টা যুক্তি দিচ্ছি, সেটা আপনি ভেবে দেখেন। তাকে বলছে সূরা ইমরান 82, 86, 106, সূরা নাহল 106, সূরা মুনাফিকুন 3, সূরা তওবা 66 ও 74 ইত্যাদি আয়াতগুলোতে আল্লাহ বলেছেন যারা তার দ্বীন থেকে ফিরে যাবে তাদেরকে তিনিই শাস্তি দিবেন, তাদের হিসাব নিকাশ তিনি নিবেন, মানুষকে কোনো শাস্তি দিতে বলেননি। তাহলে আপনি এটা কি করে বলছেন? আচ্ছা, আপনি সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত বলেছেন? আলে ইমরানটা দেখেন তো, সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত এটা? সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? আমি সূরা নাহলটা 106 বলেছি, সূরা মুনাফিকুন 3 বলেছি, সূরা তওবা 66, 74 বলেছি, আর সূরা ইমরান বলেছি 82, 86, 106। আচ্ছা, সূরা নাহলের যে আয়াতটা আছে, হ্যাঁ, সেখানে আল্লাহ বলেছেন যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে আল্লাহ নিজেই শাস্তি দেবেন। এবং আরো কয়েকটা আয়াত আছে যে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম মানে যেমন সূরা বাকারায় আছে যে সত্য মিথ্যা থেকে স্পষ্ট হয়ে গেছে, যার ইচ্ছা সে ইসলাম গ্রহণ করুক, যার ইচ্ছা সে ইসলাম গ্রহণ না করুক। হ্যাঁ, আর সূরা নাহলের যে আয়াতটা আছে সেখানে সেটার অর্থ হলো যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিয়েছে, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। কিন্তু দেখেন কোরআনে কোন সবগুলো আয়াতে, যেমন যতগুলো আয়াতে বলা হয়েছে কেউ যদি ইসলাম ত্যাগ করে কিংবা ইসলাম, এই আয়াতগুলো কিন্তু বলা হয়েছে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে তার সম্পর্কে না। ওই যে মানে আমি এই দাদার দৃষ্টি আকর্ষণ করছি, মুরতাদ সম্পর্কে না, বরং বলা হয়েছে অমুসলিমরা যারা ইসলাম গ্রহণ করে না, ইসলাম সত্য এটা বোঝার পরেও যে ইসলাম গ্রহণ করে না, অর্থাৎ আল্লাহ তো বোঝাচ্ছে ইসলাম সত্য, কেন মানো না? আল্লাহ অবাক, আল্লাহ নবী মুহাম্মদ অবাক, যে মানো না কেন? মুসলমানরা অবাক, মানো না কেন? তখন তাদেরকে বলা হয়েছে যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, মানুষকে সুপথ দেওয়ার, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার মালিক আল্লাহ, যে ইচ্ছা সে ইসলাম মানুক, যার ইচ্ছা সে না মানুক, এই জাতীয় কথা। কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করে নাস্তিক হয় কিংবা অন্য কোনো ধর্ম গ্রহণ করে,
সেক্ষেত্রে কোরআনে বলা হয়েছে তার দুনিয়া আখিরাতের সমস্ত সৎকর্ম বরবাদ হয়ে যাবে, আর হাদিসে মোহাম্মদ বলেছে তাকে হত্যা করতে হবে। ধন্যবাদ। আমি এখানে প্রশ্ন অনলাইন থেকে প্রশ্ন এসছে, এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। তিনি শাস্তি দেবেন, হ্যাঁ, মানুষ কোন শাস্তি দিতে পারবে এখানে, মানুষ শেখরদা এক সেকেন্ড। না ঠিক আছে, না শেখরদার প্রশ্নের উত্তর দেই আমি। শেখরদা সূরা আলে ইমরানের আয়াত নাম্বারটা একটু বলেন, তাহলে আমি আয়াতটা একটু রিমেম্বার করি, আমি খুঁজে পাবো, একটু যদি বলেন আবার। আলে ইমরানের কত নম্বর আয়াত এটা? সূরা আলে ইমরান, সূরা ইমরান 82, 86, 106। 82, 86, 106। আমি আয়াতটা দেখে আপনাকে, আমি অন্তত ওই যে সূরা নাহলের আয়াতটা তো দেখলাম, হ্যাঁ 106 আমি দেখেছি, সেটার অর্থ হলো যেটা আমি বলেছি। সূরা ইমরানের হলো আপনার 82, 86, 106। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ পেয়ে গেছি, আমি আয়াতটা পেয়ে গেছি। আয়াতটা হলো যে ব্যক্তি, আয়াতটা আচ্ছা এবার দেখুন, সূরা ইমরানের যে আয়াতটা আছে তার অর্থ হলো যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্মরূপে গ্রহণ করে, সে তার কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে না, মানে সে যত ভালো কাজ করুক এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, এ কথা বলা হয়েছে। এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে, এটা। এরপরে সূরা ইমরানের 86 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ কিভাবে ওই জাতিকে হেদায়েত মানে সঠিক পথের দিশা দেবে যারা ঈমান আনার পরেও আবার ঈমানকে ছেড়ে দেয়, মানে ইসলাম গ্রহণের পরে যে ইসলামকে ছেড়ে দেয়। তারা দেখেছে, তারা জানে যে মোহাম্মদ আল্লাহর সত্য রসুল এবং তাদের কাছে প্রমাণও এসেছে, এদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত দেবে? আল্লাহ আফসোস করতেছে। তারপর আল্লাহ বলছে যে আল্লাহ এই জালেম সম্প্রদায় মানে অত্যাচারী সম্প্রদায় যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। এবং তাদেরকে আবার আপনি পরের একটা শোনেন, সূরা ইমরানের 87 নম্বর আয়াতে এবার দেখেন, তাদের প্রতি তাদের শাস্তি হচ্ছে বা তাদের প্রতিদান হচ্ছে যে আল্লাহর অভিশাপ তাদের উপরে, আল্লাহর ফেরেশতার অভিশাপ তাদের উপরে এবং সকল মানুষের অভিশাপ তাদের উপরে, এবং তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। তাদের জাহান্নামে দোজখের শাস্তি কখনো লাঘব করা হবে না এবং তাদেরকে কোনো সুযোগ দেয়া হবে না। কিন্তু এই আয়াতগুলো দেখেন, তাদের উপর অভিশাপ, তারা অভিশপ্ত, তারা দোজখে যাবে, এই কথাগুলো বলা হয়েছে। এই কথা কোনো জায়গায় বলা হয় নাই যে কেউ ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে তাহলে সে তার বিচার আল্লাহ করবে, তোমরা বিচার করো না, মানে এই ধরনের কোনো কিছু বলা হয় নাই। বরং বলা হয়েছে তাদেরকে কিন্তু অভিশাপ দেওয়া হয়েছে, সে অভিশপ্ত, সে দোজখে যাবে, এগুলো বলা হয়েছে। এখানে আপনি সূরা নাহলটা দেখবেন, সূরা নাহল 106। আচ্ছা দাদা, সূরা নাহলটা দেখবে, আমি এই ফাঁকে অনলাইনে সূরা নাহলের 106 নম্বর আয়াতটা আমি দেখেছি। সেখানে বলা হয়েছে যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিয়েছে আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না, এটা বলা হয়েছে। আপনি একটু অপেক্ষা করেন, আমি অনলাইনে যারা প্রশ্ন এসেছে আমি একটু ওটা দিচ্ছি ওদের। আচ্ছা না না, আমি হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলতে থাকি। শেখরদা শোনেন, সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ব্যক্তি ইসলাম গ্রহণের পরে, ঈমান আনার পরে যে ব্যক্তি আবার কাফের হয়ে যাবে, ইসলাম ত্যাগ করে, সেই ব্যক্তি যদি, হ্যাঁ বলা হচ্ছে যদি কাউকে জোর করা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি কেউ ইসলাম ত্যাগ করে, তা ইসলামকে গ্রহণ করার ত্যাগ করে, তাহলে তার উপরে আল্লাহর ক্রোধ, গদবুম মিনাল্লাহ, আল্লাহর ক্রোধ রয়েছে তার উপরে এবং তার জন্য রয়েছে কঠিন শাস্তি। না না শোনেন, এখানে বলা হয়েছে তার জন্য, না শোনেন, এবার বলা হয়েছে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রয়েছে হলো ক্রোধ, আল্লাহর ক্রোধ, কিন্তু তার জন্য কঠিন শাস্তি। এখানে কিন্তু বলা হয়নি আল্লাহর পক্ষ থেকে, বরং বলা হয়েছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম, যারা অর্থ হলো তার জন্য রয়েছে কঠিন শাস্তি। কোনো জায়গাতে লেখা নেই যে আল্লাহর কোনো বান্দা কোনো মানুষ কারো গলা কেটে দেবে, কাউকে আগুনে পুড়িয়ে দেবে, আল্লাহ শাস্তি দিবে, এটা তো সূরা নূরে লেখাই আছে যে তুমি গর্দানে আঘাত করো এবং জোড়ায় জোড়ায় কাটো, এটা তো আয়াতের মধ্যে আসেই, মানে এটা তো মানে এই বিষয়টা তো লেখাই আছে যে যারা কাফের, যারা মুরতাদ হয়ে গেছে ওদের গর্দানে আঘাত করে এবং জোড়ায় জোড়ায় কাটো, এটা তো পরিষ্কার। জি শেখর, এই যে দেখেন
আপনি মানে যতগুলো আয়াত আছে কোন আয়াতে কোথাও বলা নাই যে মানে আল্লাহ শাস্তি দেবে তোমরা শাস্তি দিও না, কিন্তু আল্লাহ যেটা বলছেন সেটা হলো যে আমি কাফেরদের হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চার করে দেব। সুতরাং মুসলমানদের আল্লাহ বলছে, হে মুসলমানরা তোমরা কাফেরদের ঘাড়ের উপরে কোপ দাও, তরবারি দিয়ে ঘাড়ের উপরে কোপ দাও এবং তাদের শরীরের প্রতিটা জোড়ায় জোড়ায় আঘাত করো, তাদের শরীরের প্রতিটা জোড়ায় জোড়ায় আঘাত করো। এরপরে আপনার সূরা তওবার মধ্যে আল্লাহ বলছেন, যেটা একবারে পৃথিবীর কোন মুসলিম স্কলাররা এই আয়াতের কার্যকারিতাকে, এই আয়াত তো অস্বীকার করবেই না, আয়াতের কার্যকারিতাকেও অস্বীকার করবে না এবং এই আয়াতের উপযোগিতাকেও বর্তমান যুগে কেউ অস্বীকার করে না। সেটা হলো বলা হচ্ছে যে সমস্ত মানুষেরা আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করে না, মানে অমুসলিম যারা, এই অমুসলিমদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা হয় ইসলাম গ্রহণ করবে, নয়তো তারা জিজিয়া কর দেবে। জিজিয়া কর মানে হলো অমুসলিমদের জন্য একটা লাঞ্ছনা করার কর, একটা ট্যাক্স যেটা অমুসলিমরা দেবে। অর্থাৎ সোজা কথা হলো অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের অনুগত না হয়, তোমাদের আনুগত্য স্বীকার করে তোমাদের অনুগত না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো, আর নয়তো তারা ইসলাম গ্রহণ করবে যে কোনো একটা। এটা আছে সূরা তওবা। এরপরে আপনার আরো অনেকগুলো আয়াত আছে সূরা তওবা, যদি আপনি দেখেন সূরা আনফাল দেখেন, অনেক আয়াতে বলা হয়েছে তোমরা কাফেরদের মানে আঘাত করো, তাদেরকে কাটো, তাদেরকে হত্যা করো, তাদেরকে দৃষ্টান্ত তওবা 66 ও 74 দেখেছেন? তওবার 66 এবং 74। আচ্ছা বলেন 66 74 কি আছে? আচ্ছা 66, হ্যাঁ 66 তে আছে। আমি বারবার যেটা কন্টেস্ট করছি, কোন জায়গাতে আমি পাচ্ছি না যেখানে কোনো মানুষ, কোন মুসল্লি আরেকজন মানুষ যিনি ইসলাম ত্যাগ করেছেন বা নাস্তিক হয়েছেন তার গর্দান দেবে, তাকে শাস্তি দেবে, এটা তো কোথাও বলা নেই। সূরা আনফালের, আমি সূরা আনফাল আপনার কাছে একটু শুনিয়েছি না, আপনি শুনেছেন? সূরা আনফাল যেটা কোরআনের 8 নম্বর সূরা, এই কোরআনের 8 নম্বর সূরার আপনি 12 নম্বর আয়াতটা পড়েন, 8 নম্বর সূরার 12 নম্বর আয়াতটা পড়বেন, দেখবেন এটা আছে। আর আপনি 9 নম্বর সূরা, সূরা তওবা, এই সূরার আপনি যদি 29 নম্বর আয়াত পড়েন, সেখানে এই কথাটা বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমেরা জিজিয়া কর না দেয় ততক্ষণ পর্যন্ত, মানে তারা তোমাদের অনুগত না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো। এটা বলা হয়েছে সূরা তওবার 9 নম্বর আয়াতে। এবার আমি আপনাকে বলি সূরা বাকারা, সূরা বাকারার একটা আয়াতে আল্লাহ বলছেন, যদিও সেটা একটা প্রসঙ্গক্রমে অমুসলিমদের সাথে একটা চুক্তি, একটা যুদ্ধের বিষয়, বলা হচ্ছে তোমরা তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এবং তাদেরকে তাদের ঘর থেকে বের করে দাও, তাদের ঘর বাড়ি থেকে তাদের উচ্ছেদ করো, যেমন তারা তোমাদেরকে উচ্ছেদ করেছে। এই কথাটা বলা হচ্ছে সূরা বাকারা, অর্থাৎ কোরআনের সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 191, আয়াত নাম্বার 191, সেখানে বলা হচ্ছে যে তোমরা কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আচ্ছা মাসুদ ভাই, আপনি এইটা মানে এই প্রসঙ্গের পরে আমরা আপনাকে অনেকক্ষণ আটকায় রাখছি, আপনাকে টায়ার্ডও দেখাচ্ছে। এখানে হক মোহাম্মদ এনামুল প্রশ্ন করেছিলেন যে ধর্ম কি শুধু পুরুষের জন্য রচিত, সেখানে মেয়ে হতে কেন ধর্ম তৈরি হয় না, কিংবা ধর্ম পুরুষদের আসছে, কিংবা ধর্ম ডাউনলোড হয়েছে হেরা পর্বতের গোড়ায়, এই উত্তর আমি দিতে পারবো। হক মোহাম্মদ এনামুল, এটা একটা খুব একটা জটিল প্রশ্ন না। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন শেখরদার প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেন মাসুদ ভাই। জি হ্যাঁ, শেখরদাকে বলছি, কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যখন নিষিদ্ধ মাস অতিবাহিত হবে তখন তোমরা মুশরিকদেরকে মানে অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখো এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে তাদের জন্য তোমরা তাদেরকে হত্যা করার জন্য ওত পেতে থাকো। তারপরে বলা হচ্ছে যদি তারা তওবা করে এবং নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। তওবা করে মানে ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়বে, যাকাত দেবে, ইসলামকে পুরোপুরি মেনে নেবে, তখন তোমরা তাদের পথ ছেড়ে দাও, মানে তাদেরকে হত্যা করো না। তার মানে বোঝা যাচ্ছে যে যদি তারা ইসলাম গ্রহণ না করে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এটা বলা হচ্ছে এখানে। তাহলে আপনার আর যে আয়াতগুলোতে বলা মানে শেখর যেটা বলছিলেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, শুনছি। আবার আমি দেখলাম যে এই রাসূলুল্লাহ ওহীর লেখক আব্দুল্লাহ বিন আসাদ
তিনিও মুরতাদ হয়ে মদিনা থেকে মক্কায় পালিয়ে গিয়েছিলেন। এহেন মহামুরতাদকেও রাসূলুল্লাহ মৃত্যুদণ্ড দেননি, যেটা ইবনে ইসাকে পৃষ্ঠা 550 আছে। বরং ওসমান পরে তাকে মিশরের গভর্নর করেছিলেন। এটাতে বলা হচ্ছে বস্তুত বিশ্বাসের অধিকার যেমন মানুষের আছে, অবিশ্বাসের অধিকারও আছে। এখানে জবরদস্তির কিছু নেই। ইসলাম গ্রহণ না করার কারণে কাউকে শাস্তি দেওয়া হয়েছে এমন কোন ঘটনা রাসূলের জীবনে ঘটেনি। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আপনি যে ব্যক্তির কথা বলেছেন সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পরে এই মুরতাদ হয়ে মানে ইসলাম ত্যাগ করে সে মক্কায় পালিয়েছিল। মক্কা বিজয়ের দিন সে মুসলমান হয়েছে। তো এই কথাটাকে বিকৃত করে বলা হয় যে মক্কা বিজয়ের দিন সে মুসলমান হয় না, কিন্তু মক্কা বিজয়ের দিন সে মুসলমান হয়েছে বলেই তাকে ক্ষমা করেছে। আরো একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেই, মোহাম্মদ যে মক্কা বিজয় করলো, মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে সে মক্কা বিজয় করেছে, সেদিন সে সকল লোকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। কিন্তু এই সাধারণ ক্ষমার বাইরে কিছু লোক, সম্ভবত মানে 18 জন বা 22 জন লোককে সে না কয়জন যেন সে আর কি এই সাধারণ ক্ষমার বাইরে বলেছিল এবং বলেছিল তাদের যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু এই লোকদের মধ্যে বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে মোহাম্মদ ক্ষমা করেছে, এমনি ক্ষমা করে নাই কিন্তু। যেমন ধরেন আমি এখানে একজনের নাম বলি, আবু জাহেলের ছেলে ইকরিমা। আবু জাহেলের ছেলে ইকরিমাকে মোহাম্মদ বলেছিল যেখানে পাও সেখানে হত্যা করো। আবু জাহেলের ছেলে ইকরিমা কিন্তু মোহাম্মদের কাছে এসে ইসলাম গ্রহণ করার পরে তাকে মোহাম্মদ ক্ষমা করে দেয়। তারপরে হলো আপনার এই যে হিন্দা হলো আবু সুফিয়ানের স্ত্রী। হিন্দা একজন নারী। হিন্দার বিষয়ে মোহাম্মদ বলেছে তাকে যেখানে পাও সেখানে হত্যা করো। কিন্তু হিন্দা যখন এসে, হিন্দা আবার কিন্তু মোহাম্মদের শাশুড়িও হয়। মোহাম্মদের স্ত্রী উম্মে হাবিবার মা হলো হিন্দা। হিন্দা যখন আসে তখন এসে মোহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করলে তাকে ক্ষমা করে দেয়। তা সে সাধারণভাবে সকল নাগরিককে সে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আসলে ক্ষমা না, সে শহর দখল করেছে, সে তো শহরের সকল লোককে হত্যা করে না। অনেকে করে, অনেক শাসকরা করেছে, মোহাম্মদ করে নাই। ঠিক আছে, এই দেশে না একটু ভালো। কিন্তু সে যাদেরকে ক্ষমা করেছে ইসলাম গ্রহণ করার পরে ক্ষমা করেছে, যাদের জন্য সে আর কি হত্যার ঘোষণা দিয়েছিল, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কাউকে সে ক্ষমা করে নাই। ধন্যবাদ। এখন তো তাও করছে না, আপনি ইসলাম ত্যাগ করলেই আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এটা তো মোহাম্মদও করেন। আমাদের টাইম লিমিট 2 আওয়ার। আচ্ছা না এই আরিফ ভাই এটা ভালো একটা পয়েন্ট। আচ্ছা মোহাম্মদের সময়ে আপনার একজন ওহী লেখক, একজন মানে যে মোহাম্মদের কোরআন লিখতো, লেখার পরে মোহাম্মদ তাকে বলল যে একটা প্রসঙ্গ করে বললো যে হুজুর এখানে এই আয়াতটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবো। মোহাম্মদ বলেছে তুমি এইভাবে লেখো, আয়াতটা একটা বলেছে, তখন সে বললো এইভাবে না লিখে এইভাবে লিখলে সুন্দর হয় না। তখন মোহাম্মদ একটু চিন্তা করে বললো হ্যাঁ লেখো, তাহলে ওভাবেই লেখো, এটা হলো কোরআন। ওই লোকটার মধ্যে তখন সন্দেহ ঢুকলো যে আল্লাহর পক্ষ থেকে হুবহু বাক্যটা নাকি লিখতে বলে, তাহলে এরকম বলে কেন? তখন সেই লোক করলো কি, পরে গোপনে ইসলাম ত্যাগ করে পালিয়ে গেছে। ইসলাম ত্যাগ করে সে পালিয়ে গেছে। পরবর্তীতে মোহাম্মদের অনুসারীরা তাকে কোন এক জায়গায় পেয়েছে, পাওয়ার পরে তাকে হত্যা করেছে। এই হলো বিষয়। আর দ্বিতীয়ত আপনাকে আমি বলি, আপনি যদি সে কথাকে বলি, খুব সহজেই আপনি যদি দেখেন, গুগল সার্চ করবেন যে কাব বিন আশরাফ হত্যাকাণ্ড, অথবা আপনি আবু রাফি হত্যাকাণ্ড, অথবা আপনি আসমা হত্যাকাণ্ড, আবু আফাক হত্যাকাণ্ড, আমি একটা স্টেশন ব্লগে এই বিষয় নিয়ে একটা লেখাও দিয়েছিলাম। এই হত্যাকাণ্ডগুলো এমন যে এখানে মোহাম্মদকে নিয়ে কটূক্তি করাই একমাত্র অপরাধ ছিল তাদের। মোহাম্মদকে নিয়ে কবিতা লিখত। কবিতা লেখার কারণে মোহাম্মদ আসমা নামের একজন, যার 2টা দুগ্ধপোষ্য শিশু ছিল, সন্তানকে রাত্রেবেলা দুধ পান করা অবস্থায় মোহাম্মদ ঘাতক পাঠিয়ে তাকে খুন করিয়েছে। এই ব্যক্তির নাম মোহাম্মদ, যেটা সহিহ হাদিসে উল্লেখ আছে। তারপর হলো আবু রাফি এবং হলো কাব বিন আশরাফ নামে 2 জন ব্যক্তি। এই 2 জন ব্যক্তি ইহুদি ছিল, তারা মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখত। তারা মদিনা রাষ্ট্রে বসবাস করত। মদিনা রাষ্ট্রের বাইরে কিন্তু মদিনার সীমানার ইসের ভিতরে, মদিনা রাষ্ট্রের অধীনে তারা বসবাস করত। সুতরাং মোহাম্মদ তাদেরকে একজন মানে রাষ্ট্রপতি হিসেবে তাদেরকে ডেকে নিয়ে এসে বিচার করা মোহাম্মদের দায়িত্ব ছিল। সে বিচার না করে সে গোপনে ঘাতক পাঠিয়েছে, যেটা বুখারী শরীফের হাদিস আছে, একবারে বুখারীর সহিহ হাদিস, অনেকগুলো রেফারেন্সে এই হাদিসটা বর্ণিত হয়েছে। ঘাতক পাঠিয়েছে, ঘাতকেরা হত্যা করে এসে নবীর কাছে বলেছে যে হে আল্লাহর নবী, আমরা ওই লোকদেরকে হত্যা করেছি। মোহাম্মদ তখন তাদের মাথায় হাত দিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। তাহলে মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখলে সে হত্যা করেছে। আপনি তাহলে সেই ব্যক্তিকে কিভাবে আমরা মানুষ বলি? সে তো তাদের কোনো ফেয়ার ট্রায়ালের মধ্যে নেয় নাই, সে তাদের কোনো বিচার করে নাই, সে গোপনে ঘাতক পাঠিয়ে হত্যা করেছে। এর মধ্যে একজন ছিল
এই যাদেরকে সে হত্যা করেছে তার বিরুদ্ধে কবিতা লেখার কারণে। তার মধ্যে একজন ছিল হলো 70 বছরের বুড়া, না সরি 120 বছরের বুড়া, যার নাম ছিল আবু আফাক। আবু আফাক করতে গিয়ে মোহাম্মদের ভণ্ডামি জানার পরে সে মাঝে মাঝে রাস্তাঘাটে এখানে সেখানে গিয়ে বলতো যে মোহাম্মদ ঠিক না, তার কথা ভুল, সে মিথ্যা কথা বলে, এগুলো বলতো। মোহাম্মদ ঘাতক পাঠিয়ে আবু আফাককে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। মোহাম্মদের ঘাতক আবু আফাক তার ঘরের বাইরে একটা খোলা জায়গায় রাত্রেবেলা গরমের কারণে ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তার উপর কোপ দিয়ে তাকে হত্যা করে। আসমাকে হত্যা করেছে সন্তানকে দুধ পান করানো অবস্থায়। তাহলে এই এবং আবু রাফিকে হত্যা করেছে হলো ধোকা দিয়ে, আর তারপরে কাব বিন আশরাফকে হত্যা করেছে ধোকা দিয়ে। এই লোককে আপনি কি বলবেন? শান্তিকামী বলা যায় সে মানুষ? আপনি এর থেকে পরিত্রাণ বলেন, পরিত্রাণের উপায় বলেন। হ্যাঁ, পরিত্রাণের উপায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের আমি যেটা করি বা আমরা যেটা করি সেটাতে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই করি, যে এর থেকে পরিত্রাণ পাওয়া দরকার মানব জাতি। শেখরদা, আমরা তো মানব জাতি মানবতার কে ঊর্ধ্বে রাখবো, আমরা তো সেই প্রচেষ্টাতেই আছি। তো আমাদের আমি মোটামুটি স্যাটিসফাইড, ওনার বিচারে কোনো অসুবিধা নেই। জি, উনি স্পষ্টতই বলেছেন, উনি যেটা রাতকে রাত বলেছেন, দিনকে দিন বলেছেন। আমি আসলে ইসলামকে ডিফেন্ড করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমি ওনার কাছে পারলাম না। আমি একজন হিন্দু হয়ে, বিদর্ভী হয়ে আমি চেষ্টা করছিলাম ইসলামকে ডিফেন্ড করার, কিন্তু আমি দেখলাম যে আমি পারলাম না ওনার কাছে। উনি এতই সঠিক বলছেন, আমি পড়াশোনাটা করেছি বলেই বলছি যে উনি একদম মুখোশটা খুলে দিচ্ছেন, এরপর আর কি কারোর কিছু বলার থাকে না। জি দাদা, আমিও যেটা বললাম আর কি, কাশি যাওয়াটা অনেকটা মানে এক ধরনের ব্যবসা, সেটাও কিন্তু আমি কিন্তু জি বলেন। আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই, যেমন শেখরদা, আমি জানি না হয়তোবা আপনারা অনেকে শুনেছেন যে নবী মুহাম্মদের কিছু উদারতার কথা, মহানুভবতার কথা। তার মধ্যে একটা খুব প্রচলিত গল্প আছে আমাদের ভারতবর্ষে, সেটা হলো নবী মুহাম্মদকে একটা বুড়ি কাটা দিত, তো মুহাম্মদ সেই বুড়ি অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্ন করতে যায়, তাকে সে ক্ষমা করে দেয়। কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা গল্প, যে গল্পটা কোনো একটা হাদিসের মধ্যে নাই, কোন দুর্বল হাদিসের মধ্যে নেই, সবল হাদিস তো দূরের কথা, কোন হাদিসের বইতে এই গল্পটা নাই। এই মিথ্যা কথা দিয়ে মুহাম্মদের একটা মাত্র ভালো চরিত্র মুসলমানরা তুলে ধরে, যে এত মহানুভব ছিলেন, কিন্তু মুহাম্মদ আসলে এত মহানুভব ছিল না, অবভিয়াসলি সে এত মহানুভব ছিল না, এবং এই ঘটনাটা কোথাও নেই। যে আসলে ধর্মগুলো শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক, পুরুষ রচিত, সেখানে আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর ধর্ম। জি জি, কিন্তু সেখানে নারীকে যেটা, কিন্তু সেটা নারীকে কেন বাদ রাখা হলো? অর্থাৎ একটা নারীর পক্ষ থেকে কি পৃথিবীতে একটা ধর্ম আসা উচিত ছিল কিনা, আমি এই প্রশ্নটা করতেছি মাসুদ ভাইয়ের কাছে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, প্রশ্ন পেয়ে গেছেন, থ্যাংক ইউ। জি অনেক ধন্যবাদ মহোদয়, আপনার শেষ প্রশ্ন ছিল, এটা মাসুদ ভাইয়ের কাছে পৌঁছে গেছে, উনি অবশ্যই এই ব্যাপারে তো উত্তর দিতে পারবেন। মাসুদ ভাই, আপনার প্রশ্নটা তো আপনি বুঝেছি, আমি উত্তর দিচ্ছি। দেখেন, পৃথিবীতে আমরা দেখেছি যে যখন বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে অনেক আবিষ্কার নারীও করেছে, অনেক আবিষ্কার পুরুষও করেছে। অনেক দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নারী আছে, অনেক দেশের রাষ্ট্রপ্রধান পুরুষ আছে, অনেক জায়গায় চাকরি করে পুরুষ, অনেক জায়গায় চাকরি করে নারী, অর্থাৎ সব জায়গায় নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ, মানে সমান না, কম বেশি অংশগ্রহণ আছে, কম কিংবা বেশি। কিন্তু ধর্মগুলো যেহেতু অলীক এবং ভুয়া, তো এই ভুয়া এবং অলীক কাহিনী প্রচারে আমার মনে হয়, এটা আমার নিজস্ব ধারণা, যে মানে পুরুষেরা অগ্রসর বেশি, হয়তোবা কি কারণে আমি জানি না। তো পুরুষেরা যখন ধর্ম তৈরি করেছে এবং পুরুষদের একটা নেতৃত্ব দেওয়ার মানসিকতা, ওই যে বললাম যে 1000 বছর যাবৎ পুরুষরা সেভাবেই তৈরি হয়েছে, আর নারীদেরকে ডমিনেট করে বুঝিয়েছে, তোমরা হলো নারী, তোমরা অবলা, তোমরা চুপ থাকো, আস্তে কথা বলো, আর পুরুষরা নেতৃত্ব দিয়েছে। তো ধর্মগুলো যখন এসেছে, ওই সময় নেতৃত্বের আসনটা পুরুষ নিয়েছে। পুরুষ যদি নারী কোনো ধর্ম আবিষ্কার করতো, মনে করেন যে কথার কথা মোহাম্মদ যখন ইসলাম ধর্ম নিয়ে এসছে, ওই সময় যদি খাদিজা নবী দাবি করতো, তো হইতে পারতো যে এখানে নবী দাবি করার পরে যে যুদ্ধ, বিগ্রহ, খুনোখুনি, ধর্ষণ, এই সবকিছু খাদিজার দ্বারা সম্ভব হইতো না। ধরেন যে মোহাম্মদ বিয়ে করেছে 13টা, এখন খাদিজার দ্বারা 13টা বিয়ে করা হয়তো সম্ভব ছিল না।
মোহাম্মদ ধর্ষণ করেছে অনেক নারীকে, যুদ্ধবন্দী নারীদেরকে, যেমন সাফিয়াকে ধর্ষণ করেছে। কারণ খাদিজা যদি যুদ্ধ করতো বা যুদ্ধের যদি সেনাপতি হইতো, হয়তো বা খাদিজা তখন পুরুষদেরকে ধর্ষণ করতে পারতো না, কারণ সমাজটা তখন ওই পর্যায়ে আসে নাই যে নারীরা পুরুষদেরকে ধর্ষণ করবে। তো যার কারণে এই মানে ধর্ষণতান্ত্রিক চিন্তা এবং ডমিনেট করার চিন্তা, অন্যকে দমন করার চিন্তা, এই চিন্তাগুলো পুরুষদের মধ্যে তখন বেশি তৈরি হয়েছে এবং এই জন্য পুরুষরা ধর্মগুলো এনেছে। আর যেহেতু পুরুষরা ধর্ম এনেছে, তো সুতরাং তাদের কাছে পুরুষরাই গিয়েছে বেশি, তাদের অনুসারী ছিল পুরুষরা বেশি। এই পুরুষদেরকে খুশি করতে গিয়ে পুরুষালী আয়াতগুলো নাজিল করেছে হলো এই ধর্মযাজকেরা বেশি। আমি এখানে একটা ঘটনা বলি, যেমন দেখেন হাদিসে মজার ঘটনা আছে। যখন কোরআনে এই যে বউ পিটানোর আয়াত নাজিল হলো, তো সাহাবীরা ধরে ধরে বউ পিটানো শুরু করলো ইচ্ছা মতো। সাহাবীরা বউ পিটানো শুরু করলে এখন বউরা এসে মুহাম্মদের কাছে নালিশ করলো যে আল্লাহ রাসূলুল্লাহ, আপনার এই আয়াত নাজিল করার পর স্বামীরা ইচ্ছা মতো আমাকে পিটাচ্ছে, এত বিপদে আছি বর্তমানে, খালি মাইর খাওয়া লাগে। মুহাম্মদ আবার নারীদের প্রতি কিছুটা দয়া পরবশ হইলে সে আবার তখন হাদিস বললো যে তোমাদের মধ্যে যে সমস্ত লোকেরা বউ পিটায় তারা তোমাদের মধ্যে উত্তম মানুষ না, ভালো মানুষ না, মানে বুঝালো ভালো মানুষরা বউ পিটায় না। তো এই হাদিস আবার ডাউনলোড করার পরে এবার ওমর আসলো মুহাম্মদের কাছে। ওমর তো খুব মানে বদ স্বভাবের ছিল। ওমর এসে কিছুদিন পরে বললো যে হুজুর, আপনি যে বললেন যে যারা বউ পিটায় তারা ভালো মানুষ না, এখন তো আপনার এই হাদিস শোনার পরে আমরা বউ পিটাই না, বউরা এখন মাথার উপর উঠে যাচ্ছে, এখন তো বউরা আমার কথা শোনে না, আপনি আমাদেরকে আবার বউ পিটানোর অনুমতি দেন। তখন মোহাম্মদ আবার কিন্তু বউ পিটানোর অনুমতি দিল। তাহলে দেখা যায় যে নবী মুহাম্মদ সে পুরুষ, তার অনুসারীরা প্রকাশ্যে যারা ছিল সবাই পুরুষ, যার কারণে পুরুষ নবী পুরুষ উম্মতকে যে আয়াতগুলো ডাউনলোড করাবে সেগুলো নিশ্চয়ই পুরুষতান্ত্রিক হবে, এটা খুবই স্বাভাবিক। আমার আপনি উত্তর পেয়ে গেছেন। আমি আপনাকে একটা শুধু ছোট্ট প্রশ্ন করছি, আপনি মনে করেন যেগুলো যুদ্ধের আয়াত ছিল সেইগুলোকে জিহাদ কতল এগুলো চালানো হচ্ছে? মানে যেমন ধরুন বাকারা 216, বাকারা 193, তওবা 111 তো আমি দেখছি যে এই সমস্ত কতল ছাড়া যতক্ষণ না ফিতনা দূর হয়, বা আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি, এই সমস্ত আমি কাফেরদের মনে ভীতি সঞ্চার করে দেবো, গর্দনের উপর আঘাত, যেটা আপনি আগে আমায় বললেন, এই সমস্ত এগুলো কিন্তু যুদ্ধের আয়াত ছিল। কিসের যুদ্ধ না বলছে যে ব্যাখ্যায় বলছে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ন্যায়, সুবিচার, নিরাপত্তা প্রতিষ্ঠার যুদ্ধ। তো সুতরাং এখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, কিন্তু সেখানে এই যে ব্যক্তি হত্যা, সন্ত্রাসী, জিহাদ, কতল করার এই যে সমস্ত ব্যাপারগুলো চলছে, এগুলো সাধারণ মানুষের মধ্যে বিধর্মীকে যেগুলো করানো হচ্ছে, নাস্তিককে করা হচ্ছে, এটা যে কতটা ভ্রান্ত। এই মানে আয়াতগুলো তো একই কথা বলছে যে এগুলো সব যুদ্ধকালীন আয়াত ছিল, পরবর্তীকালে শান্তিপূর্ণ অবস্থায় তো এই ধরনের গতি ছিল না। কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেছেন, ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো যে যুদ্ধের যে আয়াতগুলো আছে, যুদ্ধের আয়াতগুলো কিন্তু কোথাও যুদ্ধের কজ হিসাবে এই কথা বলা হয় নাই যে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা কিংবা মানবতা প্রতিষ্ঠা কিংবা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তোমরা লড়াই করো, এই কথা কোথাও বলা হয় নাই। বরং যুদ্ধের কজ হিসেবে দেখানো হয়েছে যে ওরা আল্লাহকে মানে না, আল্লাহর নবীকে মানে না, বেহেশতকে মানে না, জান্নাতকে মানে না, ও এই জন্য ওদের সাথে যুদ্ধ করো। আপনি যতগুলো যুদ্ধের আয়াত দেখবেন সব কিন্তু ওই কেন্দ্রিক। যেমন সূরা তওবার যে আয়াতটা বলা 29 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে সূরা নম্বর 9 আয়াত নম্বর 29, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মানে না, আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মানে না, তাদের সাথে যুদ্ধ করো। সূরা বাকারার 191 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই তোমরা কাফেরদের সাথে যেখানে পারো সেখানে হত্যা করো এবং তাদের জন্য উৎপেতে থাকো, তাদেরকে হত্যা করে, এই যে কথাগুলো বলা হয়েছে এইগুলো শুধুমাত্র কিন্তু আল্লাহকে মানে না, নবীকে মানে না, এটাই হলো একমাত্র কজ। গেল এক কথা। আর দ্বিতীয় কথা হলো যে এখনকার মুসলিমরা, বিশেষ করে জাকির নায়েক মানে যারা ভণ্ড, তারা বলে থাকে যে আয়াতগুলো হলো যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হওয়া, তখন যুদ্ধ চলছিল মুসলমানদের সাথে অমুসলিমদের। সুতরাং এরা আবার একটা ব্যাখ্যা দেয়, সুন্দর একটা উদাহরণ দেয় যে ক্যান্টনমেন্টের আর্মিদের জন্য যে কথাগুলো প্রযোজ্য, যুদ্ধকালীন সময়ে অনেক রণসঙ্গীত থাকে, সেটা তো সবসময় প্রযোজ্য না। যেমন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক রণসঙ্গীত ছিল যেগুলো মানুষকে উজ্জীবিত করার জন্য, তো সেটা তো এখনকার সময় যে উজ্জীবিত হয়ে যায় আমরা খালি মানুষের হত্যা খুনাখুনি করবো, এটা তো ঠিক না।
এইভাবে একটা মানে গোজামিল মার্কা জবাব মুসলমানরা বা জাকির নায়ক মার্কা লোকেরা দেয়, কিন্তু আদতে এগুলো কোনোটাই সঠিক না। কারণ মোহাম্মদ যে যুদ্ধ করেছে সারা জীবনে 27টা যুদ্ধে সে নিজে অংশগ্রহণ করেছে, আর অগণিত যুদ্ধ সে করেছে। তো শেষে গিয়ে সে মৃত্যুর আগে তার তো বলা দরকার ছিল যে আমি আমার জীবনে প্রয়োজনের কারণে অনেকগুলো যুদ্ধ করেছি, এখন থেকে তোমরা সবাই শান্তিবাদী হয়ে যাও, আর আমার যে যুদ্ধের আয়াতগুলো আছে সেগুলো আজকে থেকে সব রহিত করে দিলাম, ওগুলো বাতিল। এই কথা কিন্তু সে বলে নাই, বরং সে যে আয়াতগুলো বলে গেছে, যে হাদিসগুলো বলেছে, মৃত্যুর আগে পর্যন্ত আপনি যদি আরো অবাক হবেন, সে মৃত্যুর মানে ঠিক আগ মুহূর্তে মোহাম্মদ বলেছে যে মানে সাহাবীদেরকে কয়েকটা নসিহত করেছে, মানে উপদেশ দিয়েছে। তার মধ্যে একটা বলেছে হলো যে আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। সে বলেছে যে আরব উপদ্বীপ থেকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিতাড়িত করো। সে কিন্তু এখানে শুধু এই বাক্যটাই বলেছে, এর বাইরে কিছু বলে নাই। সে যদি এখানে বলতো যে তোমরা আরব উপদ্বীপ থেকে যারা অন্যায় করে, সন্ত্রাস করে, এদেরকে বিতাড়িত করো, তাহলে কথা ছিল। সে সেটা বলে নাই। একমাত্র দোষ হলো তাদের ইহুদি এবং খ্রিস্টান হওয়া। তাহলে ইহুদি এবং খ্রিস্টান হওয়া একটা মানুষের দোষ, সেটা বলেছে। সে আর একটা হাদিসে তারা সে বলেছে যে আরব, সৌদি আরবে মানে আরবে কোনো অমুসলিম থাকতে পারবে না। তো এখন সৌদি আরবে তাই, সৌদি আরবে কোনো অমুসলিম নাই। তাহলে যুদ্ধকালীন যে আয়াতগুলো, সেই আয়াতগুলো অন্য কোনো আয়াত দ্বারা, আমি যদি এই যে এতক্ষণ লম্বা কথা বললাম এটা সার সংক্ষেপ টানি এরকম হবে, এই আয়াতগুলো অন্য কোনো আয়াত দ্বারা কিংবা মোহাম্মদের কোনো কথা দ্বারা এগুলো বাতিল করা হয় নাই, এক। আর দ্বিতীয়ত সেই আয়াতগুলো যে শুধু সেই সময়ের জন্য প্রযোজ্য, এই যুগে প্রযোজ্য না, এমন কোন প্রমাণ, এমন কোন হাদিস, এমন কোন আয়াত কিংবা এমন কোন ফতোয়া পৃথিবীর কেউ দেখাতে পারবে না। এজন্যই কিন্তু আইএস, তালেবানরা জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে। বাংলাদেশের ইসলামী আইন নেই। যদি ইসলামী আইন থাকতো তাহলে কোন ব্যক্তি নাস্তিক হলে তার শিরোচ্ছেদ করা হতো, কোন ব্যক্তি মুসলমান থেকে হিন্দু হয়ে গেলে তার শিরোচ্ছেদ করা হতো, মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গেলে তার শিরোচ্ছেদ করা হতো। কিন্তু হিন্দু থেকে কিংবা খ্রিস্টান থেকে কেউ মুসলিম হলে তাকে আবার রাষ্ট্রের ভাবে স্বাগত জানানো হতো যে হ্যাঁ তুমি শান্তি গ্রহণ করেছো। যদি ইসলামী আইন নেই, এখন এই যে বাধ্য হয়ে কি করে জেহাদি গ্রুপগুলো কোরআন পড়ার পর দেখা যায় কোপানোর কথা তো স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন। সরকার কি করে? সরকার তো কোপায় না। আমাদের তো বেশ তো যাওয়া লাগবে, এখন তো নাস্তিকে কোপানোই লাগবে, তখন ওরা কোপায়। এই জন্য আমি মুমিনদের সবসময় বলি যে মুমিন ভাই, আপনারা কোরআন পড়েন, কোরআন পড়ে জঙ্গি হন, জঙ্গি হয়ে দরকার হলে ক্রস ফায়ারে সরকারের সাথে কিংবা মানে বিমান হামলায় হোক যেভাবে ক্রস ফায়ারে পড়েন, বলে বেহেশতে যান। আর না হয় কোরআন পড়ে নাস্তিক হন, যে কোনো একটা। কিন্তু কোরআন না পড়ে লাফালাফি করবেন, শুধু কমেন্ট করবেন, শুধু বলবেন যে ইসলাম শান্তি ধর্ম, ইসলাম শান্তি ধর্ম, এটা অসময়ের চিৎকার দি ভন এ লাইভ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।